রাফিয়ান সিটির কলেজ, যেখানে নয়ন হাসান প্রতিদিন নিজের পরিচয় লুকিয়ে রেখে হাঁটে। সবাই তাকে দেখলে যেন তেমন একটা পাত্তা দেয় না। সে যেন একেবারে অদৃশ্য। চশমার পেছনে লুকানো তার চোখ দুটো এই জগতের মানুষের চেনায় না। ক্লাসের প্রথম সারিতে বসার পরও কেউ তার নাম মনে রাখে না। অথচ সেই রাতের অন্ধকারে রাফিয়ান সিটির সব অপকর্মের শেষ করে দেওয়ার প্ল্যান তৈরি করে। সবাই ভাবে আমি একেবারে সাধারণ, কিন্তু রাত হলে আমার আসল খেলা শুরু হয়। দুপুরে খাবার বিরতিতে কলেজের ছাত্রছাত্রীদের ভিড়ে চাঁদনি আক্তার ঢুকে পড়ল। তার চকচকে গাড়ি, দামি পোশাক আর মেকআপে যেন হালোর মতো সবাইকে মুগ্ধ করে রাখে। তার হাসি, তার চলাচল সবকিছুই সম্পূর্ণ বিপরীত নয়নের সাধারণ জীবনের। তার পেছনে ছেলেদের একদল, কেউ তার দিকে তাকিয়ে আছে, কেউ কেউ নিজেদের মধ্যে চুপি চুপি কথা বলছে। কিন্তু চাঁদনি সেদিকে খেয়াল নেই, তার চিন্তা অন্য কিছুতে। বাবার কোম্পানি নিয়ে মাফিয়ারা এত ভয়ঙ্কর হয়ে উঠবে এটা আমি বুঝতে পারিনি। কিন্তু আমি কার কাছে সাহায্য চাইবো? হঠাৎ নয়ন খেয়াল করলো চাঁদনির আড়ালে কারোর সঙ্গে কথা বলছে। মেয়েটির চোখে চাপা ভয়, কিন্তু বাইরে থেকে কেউ তা বুঝতে পারছে না। নয়ন তীক্ষ্ণ চোখে তা লক্ষ্য করছে। চাঁদনি, তুমি হয়তো জানো না, কিন্তু আমি তোমার পরিবারকে বাঁচাতে পারি। আর আমার মাইন্ড গেমে তোমার শত্রুরা ধ্বংস হয়ে যাবে। সন্ধ্যা ঘনিয়ে আসে। রাফিয়ান সিটির এক নির্জন কোনায় নয়ন দেখা করে মাফিয়ান ডনের সেকেন্ড ইন কমান্ডো রেজার সঙ্গে। রেজা তাকে চিনতে পারে না, কিন্তু নয়নের সব পরিকল্পনা জানে। তুই কে? এখানে কেন এসেছিস? আমি যার পেছনে আছি তাকে ছাড়বো না। তোদের সব পরিকল্পনা আমি জানি। তুই জানিস তোর সাহস তো কম নয়। আমার সাহসের কথাই কি ভাবছিস, নাকি আমার মাইন্ড গেমের কথা? রেজা নয়নের চাহনি দেখে থেমে যায়। এই সাধারণ ছেলেটির পেছনে লুকানো ভয়ঙ্কর শক্তি সে বুঝতে পারে না, কিন্তু তার ভেতরে কিছু একটা অস্থিরতা ছড়িয়ে দেয়। নয়ন তার মাথার ভেতরে অঙ্ক কষে চলেছে, কখন, কোথায়, কিভাবে মাফিয়ানদের পরিকল্পনা ব্যর্থ করবে। রাত গভীর। রাফিয়ান সিটির রাস্তাগুলোতে গাঢ় অন্ধকার নেমে এসেছে, বাতাসে শীতলতা। নয়ন হাসান ধীরে ধীরে এগিয়ে যায়। তার মস্তিষ্ক চলতে থাকা মাইন্ড গেমের বিশাল পরিকল্পনা তাকে এক মুহূর্তের জন্য শান্ত থাকতে দেয় না। তার জীবনের সবচেয়ে বড় কৌশলগুলোর একটি শুরু হতে যাচ্ছে। এই সিটির মানুষজন, যারা তাকে একটি সাধারণ ছেলে ভেবে ভুল করেছে, তারা জানে না যে নয়নের প্রতিটি পদক্ষেপ রয়েছে তার গোপন পরিকল্পনা। রেজা তো ভাবছে আমি কিছুই জানি না, কিন্তু ও ভুল করেছে। এই শহরে আমি যা চাই তাই হবে। রাস্তায় হাঁটতে হাঁটতে নয়নের ফোন বেজে উঠল। স্ক্রিনে অচেনা একটি নাম ভেসে উঠেছে। অবশেষে এটা সেই ফোন কল যার জন্য আমি অপেক্ষা করছিলাম। নয়ন ফোনটি তুলল, কিন্তু তার কণ্ঠে কোনো অস্থিরতা নেই, যেন এই অচেনা ফোনটি তার কাছে সাধারণ কোনো ঘটনা। হ্যালো। তুমি কি জানো তুমি কাকে ফোন করছো? নয়ন হালকা হাসি দিয়ে বলল, জানি, আর তুমিও জানো আমি কে। এবার মূল কথায় আসো। তোমাকে যদি চাঁদাবাজি বাবার ব্যবসার সম্পর্কে কিছু জানতে হয় তো শোনো, আজ রাতে তাদের কোম্পানির উপর আক্রমণ হবে, তুমি কিছু করতে পারবে না। আমি যখন কিছু করার সিদ্ধান্ত নেই তখন কেউ আমাকে থামাতে পারে না। এবার শোনো, তুমি আর তোমার বস যদি নিজেদের বাঁচাতে চাও তাহলে প্ল্যান পাল্টাও। তোমাকে ভয় পাই না ছেলে, তুমি সাধারণ একটা বাচ্চা, আমাদের কিভাবে সামলাবে? ভুল করেছো, আমি সাধারণ কেউ নই। তোমার পুরো প্ল্যান এখন আমার হাতে। ফোনটা রেখে নয়ন গভীরভাবে একটা শ্বাস নিল। তার মনে তখন একের পর এক কৌশল করছে। সে জানে চাঁদনির পরিবারকে বাঁচাতে তাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু সে একা নেই। তার মাইন্ড গেম চালানোর জন্য সমস্ত তথ্য সে আগে থেকেই হাতে রেখেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে চাঁদনি আক্তার তখন নিজের বাড়িতে বসে অস্থিরতায় ভাসছে। তার বাবার উপর যে আঘাত আসতে চলেছে তা সে জানে না। তার পরিবার, সব সম্পদ, সবকিছুর ওপর ঝুঁকি দেখা দিয়েছে, অথচ সে কিছুই করতে পারছে না। হঠাৎ ফোন বেজে ওঠে। স্ক্রিনে নয়নের নাম ভেসে উঠল। এই ছেলেটা, ও কেন আমাকে ফোন করছে? ও তো কলেজে সবচেয়ে চুপচাপ থাকে। চাঁদনি ফোন তুলল, কিন্তু তার কণ্ঠে কিছুটা অবিশ্বাস। তুমি আমাকে ফোন করেছো কেন? তোমার পরিবারের ব্যবসার উপর টুনাইট আক্রমণ হবে। তুমি জানলে কিভাবে? সেটা গুরুত্বপূর্ণ না। যদি তোমার পরিবারকে বাঁচাতে চাও তাহলে আমার কথা শুনবে। চাঁদনি একটু থমকে যায়। নয়ন যে চিরকাল কলেজের এক নিরীহ ছাত্র হিসেবে জেনে এসেছে, এখন সে ছেলেটা এমন আত্মবিশ্বাস নিয়ে কথা বলছে যেন সবকিছুই জানে। তুমি কে? আসলেই তুমি কে? তুমি যা ভাবছো আমি তা নই। এখন মূল কথায় আসো। তোমার বাবার কোম্পানির ডকুমেন্টস গোপনে কোথাও সরাতে হবে। আমি জায়গাটা বলে দিচ্ছি। চাঁদনি কিছুক্ষণ চুপ থাকে, তার ভেতরে দ্বিধা, কিন্তু নয়নের কণ্ঠে দ্রুততা তাকে আরো ভাবায়।
সে বুঝতে পারে নয়ন সাধারণ কেউ নয়। ঠিক আছে, আমি তোমার কথা শুনবো, কিন্তু আমি চাই তুমি আমার সাথে আসো। তোমার ইচ্ছে, কিন্তু আমাকে চেনার আগে ভাবো আমি যা করতে যাচ্ছি তা খুব সহজ কিছু নয়। চাঁদনি আর কথা বাড়ায় না, নয়নের দেওয়া নির্দেশ মেনে নেয়। সে জানে পরিস্থিতি আরো খারাপ হতে পারে, কিন্তু এই মুহূর্তে তার বিশ্বাস শুধু নয়নের উপরেই রাখা যায়। নয়ন নিজের পরিকল্পনা খুঁটিনাটি চিন্তা করে যায়। সে জানে এই মাফিয়া চক্র অনেকদিন ধরে শহরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা জানে না যে নয়ন তাদের অনেক আগে থেকেই নজরে রেখেছে। তাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি দুর্নীতি, সবকিছু নয়ন আগে থেকেই ফেলেছে। রাত বাড়তে থাকে আর নয়নের পরিকল্পনার পর্দা উন্মোচন হতে শুরু করে। মাফিয়া দলের গোপন কৌশলগুলো একে একে ধসে পড়তে থাকে, কারণ নয়ন তাদের প্রত্যেকটি পরিকল্পনার বিপরীতে এমন একটি ফাঁদ পেতে রাখে যে যা থেকে বের হওয়া অসম্ভব। চাঁদনি এবার নয়নের পাশে দাঁড়িয়ে থাকে, তার ভেতরে এক ক্রাশ কৌতূহল। এই ছেলেটি, যার সম্পর্কে সে এতদিন কিছুই জানতো না, আজ তার সামনে একেবারে নতুন রূপ ধরে দিয়েছে। নয়নের মাথায় চলতে থাকা মাইন্ড গেম তাকে মুগ্ধ করে, কিন্তু একসাথে সে জানে এই ছেলেটি ঠিক কতটা বিপজ্জনক হতে পারে। সে তো এতদিন কেন নিজেকে লুকিয়ে রেখেছিল? তার এই ক্ষমতা কোথা থেকে এলো? নয়ন চাঁদনির দিকে তাকিয়ে বলল, তুমি কি ভয় পাচ্ছ? তুমি আমাকে ভয় পেতে বলছো? ভয় না পেলে আমার কাজ করতে সুবিধা হবে। এখন শুধু দেখো আমি কিভাবে ওদের খেলা শেষ করি। রাতের আকাশ কালো মেঘে ঢেকে গেছে, দূরে কোথাও বজ্রপাতের আওয়াজ শোনা যাচ্ছে। পুরো রাফিয়ান সিটি যেন কোনো অজানা বিপদের পূর্বাভাস দিচ্ছে। নয়ন হাসান জানে আজকের রাত হবে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ রাত। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত নিখুঁতভাবে নিতে হবে, কারণ একটি ভুলের সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। চাঁদনি আক্তার তার পাশে হাঁটছে। নয়নকে দেখার পর থেকেই তার মনে অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। নয়নের এই মাইন্ড গেমের ক্ষমতা দেখে সে বিস্মিত। তার মতো একটি সাধারণ ছেলেকে সে কখনোই এতটা গুরুত্ব দেয়নি, কিন্তু এখন সে দেখতে পাচ্ছে নয়ন আসলে কতটা রহস্যময় এবং বুদ্ধিমান। আমি কখনো ভাবিনি কলেজের এই চুপচাপ ছেলেটা আসলে এত বড় কিছু করতে পারে। ওর ভেতরে লুকানো এই শক্তিটা এতদিন কিভাবে লুকিয়ে রেখেছিলে? নয়ন হালকা হাসি দিয়ে তার দিকে তাকায়, যেন চাঁদনির মনের কথা সে বুঝতে পেরেছে। নয়ন চাঁদনির দিকে তাকিয়ে, আমার সম্পর্কে তুমি যা জানো সেটা আসলেই খুব কম। তুমি কিভাবে জানলে আমি কি ভাবছি? এটা জানা খুব কঠিন কিছু নয়। তুমি আমার দিকে যে দৃষ্টিতে তাকাচ্ছ তাতেই স্পষ্ট। চাঁদনি কিছু বলতে গিয়েও থেমে যায়। তার মনের মধ্যে নয়ন সম্পর্কে নানা প্রশ্ন জাগছে, তো এই মুহূর্তে এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেয়ে তার পরিবারের নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি সব জানো তাহলে আমার পরিবারকে বাঁচানোর জন্য কি করতে হবে? নয়ন চাঁদনির দিকে গভীরভাবে তাকায়। তার চোখ চাঁদনিকে যেন পড়ে ফেলার এক অদ্ভুত ক্ষমতা আছে। প্রথমত, তোমার বাবার অফিসের সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সুরক্ষিত জায়গায় সরাতে হবে। আমি যেখানে বলবো সেখানে রাখো, কেউ জানতে পারবে না। চাঁদনি কিছুটা দ্বিধায় পড়ে যায়। নয়নকে পুরোপুরি বিশ্বাস করা তার পক্ষে এখনোই কঠিন। তুমি কি নিশ্চিত? আমি কিভাবে জানবো এটা আমাদের জন্য নিরাপদ হবে? নয়ন একটু হেসে তার দিকে তাকায়। আমি যদি তোমাকে না বাঁচাতে পারি তাহলে কেউ পারবে না। এখন শুধু আমার নির্দেশ মতো কাজ করো। চাঁদনি আর কিছু বলে না, মাথা নেড়ে সম্মতি জানায়। তার ভিতরে ভীষণ অস্থিরতা, কিন্তু নয়নের দৃঢ়তা তাকে এক প্রকার বাধ্য করে তাকে বিশ্বাস করতে। এইদিকে রিজা এবং তার দল মাফিয়া লিডারের নির্দেশ আজ রাতেই বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তাদের টার্গেট হলো চাঁদনির বাবার কোম্পানি। এই কোম্পানি ধ্বংস মানেই মাফিয়া চক্রের ব্যবসার একচেটিয়া নিয়ন্ত্রণ। আজকে রাতেই ওদের শেষ করে ফেলবো। কেউ আমাদের আটকাতে পারবে না। কিন্তু রেজা জানে না নয়ন তাদের পরিকল্পনা একদম গভীরে ঢুকে গিয়েছে। রেজা আর তার দলের চিন্তা আমার কাছে খেলনা মাত্র। আমি ওদের পরিকল্পনার প্রত্যেকটি পদক্ষেপ আগে থেকেই জানি। এখন শুধু সময়ের অপেক্ষা। নয়ন তার ফোনে একটি অজানা অ্যাপ খুলে রেজা এবং তার দলের লাইভ মুভমেন্ট ট্রাই করছে। সে জানে তারা ঠিক কখন কোথায় আক্রমণ করবে। চাঁদনির বাবার অফিসের সমস্ত সিকিউরিটি ব্যবস্থা সে আগে থেকে হ্যাক করে রেখেছে। সবকিছু নিয়ন্ত্রণে আছে। ওদেরকে সঠিক জায়গায় ফাঁদে ফেলে দিয়েছি। এবার শুধু ওদের শেষটা দেখার পালা। চাঁদনি নয়নের সাথে বসে মনোযোগ দিয়ে তার নির্দেশ শুনছে। নয়নের নির্দেশ অনুযায়ী সে তার বাবার অফিসের নিরাপত্তা বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। তুমি কি নিশ্চিত এটা কাজ করবে? আমি তো কিছুতেই বুঝতে পারছি না, তুমি কিভাবে এত কিছু জানো? আমি যা করছি তা বুঝতে হলে তোমাকে আরো সময় দিতে হবে। এখন শুধু আমার উপর বিশ্বাস রাখো। চাঁদনি আর কিছু বলে না। তার মনে এক অজানা আতঙ্কে ভরে যাচ্ছে। রাত বাড়ছে, আক্রমণের মুহূর্তের কাছে আসছে। সে জানে আজকের রাত তাদের পরিবারের জন্য শেষ রাত হতে পারে যদি নয়নের পরিকল্পনা ব্যর্থ হয়। রাত 2টা। রেজা এবং তার দল চাঁদনির বাবার কোম্পানির মূল গেটের সামনে এসে দাঁড়ায়। তাদের হাতে অস্ত্র, তারা তৈরি আক্রমণের জন্য, কিন্তু তারা জানে না নয়ন ইতিমধ্যে তাদের জন্য প্রস্তুত হয়ে বসে আছে।
একবার ভেতরে ঢুকতে পারলেই সব শেষ। কেউ আমাদের আটকাতে পারবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে গেটের সিকিউরিটি সিস্টেম অদ্ভুতভাবে বিগড়ে যায়। রেজা এবং তার দল কয়েক মুহূর্তের জন্য থমকে যায়। ঠিক তখন নয়নের ফোনে একটা মেসেজ আসে। এটা কি হচ্ছে? তাদের ফাঁদে ফেলা হয়েছে, সিকিউরিটি সিস্টেম বন্ধ, সব কিছু নিয়ন্ত্রণে আছে। নয়ন ঠান্ডা মাথায় ফোনটা রেখে এক কোণে দাঁড়িয়ে থাকে। সে জানে তার কৌশল কাজ করছে। মাফিয়া দলের আক্রমণ ব্যর্থ হতে চলেছে। এবার কি হবে? ওরা যদি ঢুকে পড়ে? হুম, ওরা ঢুকবে না। আমি যা বলেছি তা হবে। ওরা এখন ফাঁদে পড়েছে। রেজা এবং তার দল বুঝতে পারে তাদের পরিকল্পনা কোনোভাবে ব্যর্থ হয়েছে। তারা ভেতরে ঢুকতে পারছে না, অথচ তাদের হাতে সময় কম। তারা জানে না নয়ন আগেই সমস্ত সিকিউরিটি ব্যবস্থা নিজের হাতে করে নিয়েছে। কে আমাদের ফাঁদে ফেললো? এটা কোনো সাধারণ কাজ নয়। ঠিক তখনই নয়ন তার ফোনে আরেকটি মেসেজ পাঠায়, যা রেজার ফোনে পৌঁছায়। তোমরা জানো না কার বিরুদ্ধে খেলতে নামছো। এই শহরে শুধু আমার পরিকল্পনা চলে। আজকে রাতেই তোমাদের সব শেষ হবে। রেজা মেসেজটি পড়ে আতঙ্কিত হয়ে যায়। সে বুঝতে পারে তাদের পেছনে কোনো বিশাল শক্তি কাজ করছে, যা তাদের সমস্ত পরিকল্পনা ধ্বংস করে দিচ্ছে। রাত ধীরে ধীরে আরো গভীর হচ্ছে এবং শহরের নিস্তব্ধতা যেন ভয়ঙ্কর কিছু আগমনের পূর্বাভাস দিচ্ছে। নয়ন হাসান তার ছোট্ট ঘরে বসে থাকে। সামনে থাকা ল্যাপটপে দ্রুত গতিতে কিছু কাজ করছে। তার চোখে ভেসে উঠছে রেজা এবং তার দলের প্রতিটি পদক্ষেপের ট্রেকিং ডেটা। সবকিছু এত নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়েছে যে তাদের পায়ের প্রতিটি চালাচল সে আগে থেকেই দেখে নিচ্ছে। চাঁদনি নয়নের পাশে বসে থেকে তার কাজ দেখছে। তার বিশ্বাস এখন আরো দৃঢ় হয়েছে যে নয়ন সত্যিই সেরা। তো সেই সেরার সঙ্গে তার মনের গভীরে একটা অদ্ভুত ভয়ও কাজ করছে। যদি নয়নের কোনো ভুল হয়, এই মুহূর্তে ভুল করার যে সুযোগ নেই। তুমি কি নিশ্চিত এই পরিকল্পনা যদি ব্যর্থ হয়? হা হা। চাঁদনি, আমি যা করছি তা নিয়ে কখনো প্রশ্ন তুলো না। আজ রাতটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার পরিবারের সুরক্ষা আমি নিশ্চিত করব। চাঁদনি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। নয়নের চোখে এক ধরনের আত্মবিশ্বাস দেখা যায়, যা তাকে আরো মুগ্ধ করে। আচ্ছা, আমি বিশ্বাস করলাম, কিন্তু তোমার কাছে একটা প্রশ্ন আছে। নয়ন হালকা হাসি দিয়ে বলল, কি প্রশ্ন? তুমি এত বড় মাইন্ড গেমার হলে কেন নিজেকে সবসময় সাধারণ এক বোকা ছাত্র হিসেবে দেখাও? কেন সবাইকে ধোকা দাও? নয়নের কিছুক্ষণ চুপ থাকে, তারপর গভীরভাবে চাঁদনির দিকে চাগায়। সবাইকে নিজের প্রকৃত রূপ দেখালে কখনো কখনো বিপদ আরও বাড়ে। কিছু জিনিস আড়ালে রাখা ভালো, আর আমি সেটাই করি। চাঁদনি কিছুক্ষণ ভাবলো। নয়নকে নিয়ে তার আগ্রহ বাড়ছে, তো সেই সঙ্গে তার রহস্য আরো জটিল হয়ে যাচ্ছে। এই ছেলের ভেতরে কি লুকিয়ে আছে সেটা যে জানতে চায়। অন্যদিকে রেজা এবং তার দল এখনও চাঁদনির বাবার কোম্পানির মূল গেটের সামনেই দাঁড়িয়ে। সিকিউরিটি সিস্টেমের সমস্যায় তারা আটকে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারছে না কেন সবকিছু এভাবে ভেঙে পড়লো। তাদের মনে এখনো আতঙ্কের ছায়া। তারা জানে এই জায়গায় বেশিক্ষণ আটকে থাকলে তারা ধরা পড়বে। এটা নিশ্চয়ই কেউ ইচ্ছে করে করছে, কিন্তু কে আমাদের পিছনে লেগেছে? তার ফোনে হঠাৎ একটা মেসেজ আসে। মেসেজটি পড়তে রেজার মুখ আরো কালো হয়ে যায়। তোমাদের সব পরিকল্পনা আমার হাতে। তোমরা যদি এখান থেকে পালাতে না চাও তাহলে পরিণতি ভুগতে হবে। এ তো আমাদের সব কিছু জানে, কিন্তু এটা কি হতে পারে? তার দলের সদস্যরা ভয়ে কাঁপতে থাকে। কেউ কিছু বলার সাহস পায় না। রাজা সিদ্ধান্ত নেয় আর দেরি করা যাবে না। সবাই আমার পিছনে আসো, আমরা অন্য পথে ঢুকবো। কেউ আমাদের থামাতে পারবে না। তারা সবাই গেট থেকে সরে গিয়ে পাশের গলি ধরে অন্য পথে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেখানেও তাদের জন্য নয়ন ফাঁদ পেতে রেখেছে। গলির পথে আচমকা রাস্তার লাইটগুলো বন্ধ হয়ে যায়। চারপাশ অন্ধকারে ঢেকে যায়, কিছুই দেখতে পায় না। কি হচ্ছে? ঠিক তখনই নয়ন তার ফোনে আরেকটি মেসেজ পাঠায়। তোমরা অন্ধকারে ঢুকেছ, এবার বেরোতে পারবে না। আজকে রাতেই তোমাদের সব কিছু শেষ হবে। রিজা কিছুই বলতে পারে না। সে বুঝতে পারছে তাদের পেছনে কোনো ভয়ঙ্কর শক্তি কাজ করছে। এবার তারা বাঁচতে পারবে না। এদিকে নয়ন চুপচাপ ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে সব কিছুই দেখছে। তার ঠোঁটে মৃদু হাসির আভাস। এটাই আমার কাজ। আমি যা করি তাতে কোনো ভুল হয় না। চাঁদনি ধীরে ধীরে নয়নের প্রতি আরো আকৃষ্ট হচ্ছে। তার মনে প্রশ্ন জাগছে, এই ছেলেটা আসলে কে? এত চালাকি আর ক্ষমতা থাকা সত্ত্বেও কেন সে এত সাধারণভাবে থাকে? নয়নকে আমি কখনোই বুঝতে পারবো না। এই রহস্যময় ছেলেটা আসলে কে? রাত আরো গভীর হয়। রেজা তার দল শেষমেশ নয়নের তৈরি ফাঁদে একেবারে আটক পড়ে যায়। তারা বুঝতে পারে পালানোর কোনো পথ নেই। নয়ন পুরোপুরি তাদের কৌশলকে ধ্বংস করে দিয়েছে। রেজার আগে ফেটে পড়ে। এটা কি করছে? কে আমাদের এভাবে নিয়ন্ত্রণ করছে? তখনই নয়ন নিজের ফোন থেকে শেষবারের মতো একটি মেসেজ দেয়। শেষ হয়েছে, এবার তোমাদের পালানোর সুযোগ নেই। নয়ন শান্তভাবে ফোনটা বন্ধ করে দেয়। এবার সব কিছু শেষ হয়ে গেছে। এই খেলাটা
আমার জয় হয়েছে। চাঁদনি নয়নের দিকে তাকিয়ে বুঝতে পারে এই ছেলের ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি। তার প্রতি ধীরে ধীরে একটা দুর্বলতা কাজ করছে। তুমি এত বড় ক্ষমতা লুকিয়ে রেখেছো কেন? নয়ন চুপচাপ হাসে। কিছু জিনিস আড়ালে রাখাই ভালো, সবাইকে সবকিছু জানাতে নেই। চাঁদনি নয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার মনের ভিতরে এখন একটাই প্রশ্ন, এই ছেলের ভেতরে আরো কিছু কিছু রহস্য লুকিয়ে আছে। রাজার দল ছড়িয়ে পড়েছে, কেউ সামনে দৌড়াচ্ছে, কেউ পেছনে। তারা বুঝতে পারছে না কোথায় যাচ্ছে কিংবা কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পাবে। অন্ধকার তাদের ঘিরে রেখেছে এবং নয়নের প্রতিটি পদক্ষেপ তাদের একের পর এক হারানোর পথে ঠেলে দিচ্ছে। নয়নের প্রজ্ঞা আর তার কৌশল মাইন্ড গেম এখন তাদের সব পথ বন্ধ করে দিয়েছে। অন্যদিকে নয়নের শান্তভাবে বসে আছে, তার চোখগুলো ল্যাপটপ স্ক্রিনের উপর নিবদ্ধ। সে দেখছে রাজার দলের সদস্য পথ হারিয়ে ফেলেছে এবং রাস্তার উল্টো পাশ গিয়ে আটকে পড়েছে। নয়নের ঠোঁটে একটা ক্ষীণ হাসির আভাস দেখা দিল। তুমি ওদের একেবারে কোণঠাসা করে ফেলেছো। এখন ওরা পালানোর কোনো উপায় পাবে না। হ্যাঁ, এখনো কিছুটা বাকি আছে, ধৈর্য ধরো। চাঁদনি লক্ষ্য করে নয়ন খুবই সতর্ক। তার প্রতিটি পদক্ষেপ পরিকল্পিত, প্রতিটি সিদ্ধান্ত নিখুঁতভাবে নেওয়া। এটা কোনো সাধারণ ছেলে নয়, সে যেন এক চালাক শিকারী, তার শিকারের নিঃশব্দে বধ করার অপেক্ষায়। এটা আর সম্ভব না। এভাবে চলতে থাকলে আমরা মরবো। রাজার ভেতরকার আতঙ্ক বেড়েই চলেছে। নয়ন তাকে এমন এক পরিস্থিতিতে ফেলে দিয়েছে যেখানে তার প্রতিটি সিদ্ধান্ত ভুলে প্রমাণিত হচ্ছে। এই ভয়ানক পরিস্থিতিতে সে নিজের মাথা ঠান্ডা রাখতে পারছে না। হঠাৎ তার ফোনে আবার একটা মেসেজ আসে, এবারও নয়নের থেকে। তোমাদের জন্য আর সময় নেই, যদি বাঁচতে চাও সবকিছু ছেড়ে দাও, পালানোর আর কোনো উপায় নেই। কে এই লোক? সে কিভাবে সবকিছু এত নিখুঁতভাবে জানছে? রাজার দলের এই সদস্য এগিয়ে এসে বলে, ভাই, আমরা এখান থেকে চলে যাই। আমাদেরকে কেউ মেরে ফেলছে। সে যেই হোক না কেন, তার ক্ষমতা আমাদের থেকেও বেশি। চুপ, আমরা পালাতে পারি না। আমাকে হার মানানো এত সহজ না। কিন্তু তার কণ্ঠের শক্তি কমে গেছে। সে জানে তাদের সবকিছু হাতছাড়া হতে চলেছে। অন্যদিকে নয়ন পুরো বিষয়টি বুঝে ফেলেছে। সে জানে রেজা তার দল কোন পথ খুঁজে পাচ্ছে না। সে এখন শেষ পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। চাঁদনি এবার নয়নের দিকে কৌতূহল চোখে তাকায়। তুমি কখনোই ভীত হও না, তাই না? হুম, ভয়ের কিছু নেই, সব কিছু আমার নিয়ন্ত্রণে। চাঁদনি তার কথায় বিশ্বাস করেছে। নয়নের মাইন্ড গেম এতটাই নিখুঁত যে চাঁদনি তার কাছে ধীরে ধীরে আকৃষ্ট হচ্ছে। সে বুঝতে পারছে এই ছেলেটার ভিতরে কত বড় ক্ষমতা লুকিয়ে আছে, কিন্তু সেই সঙ্গে তার মনে একটা গভীর প্রশ্ন জাগছে। নয়ন এত বড় মাইন্ড গেমার হবেই বা কেন? তার উদ্দেশ্য কি? সে কেন এত নিখুঁতভাবে অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ করছে? তুমি কেন এমন করো? কি লাভ তোমার? নয়ন কিছুক্ষণ চুপ থাকে, তারপর চোখের দৃষ্টি গভীর হয়ে যায়। কিছু যুদ্ধ নিজেকে জিততে হয় না, জিততে হয় পৃথিবীর জন্য। চাঁদনি নয়নের কথা শুনে অবাক হয়। তার মনের ভিতরে আরো প্রশ্ন জমে যাচ্ছে। এই ছেলেটা কে? কেন এত বড় যুদ্ধে এসে একা লড়ে যাচ্ছে? এদিকে রেজ এবং তার দল শেষ পর্যন্ত নয়নের ফাঁদে পুরোপুরি আটক পড়ে যায়। তাদের পলানোর পথ বন্ধ, চারপাশে পুলিশের গাড়ির শব্দ শোনা যাচ্ছে। রেজা বুঝতে পারছে এবার সবকিছু ঠিক শেষ। আমরা শেষ হয়ে যাচ্ছি। ঠিক তখনই নয়ন আবার একটা মেসেজ পাঠায়। এখন সময় এসে গেছে, তোমাদের পালানোর পথ শেষ। রোজা এবার আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। সে চিৎকার করে উঠল, আমি হার মানছি, দয়া করে আমাকে ছেড়ে দাও। নয়নের কোনো কথা বলে না, ল্যাপটপ বন্ধ করে দেয়। সে জানে তার মাইন্ড গেমের যাত্রা এখানেই শেষ। চাঁদনি তার দিকে তাকিয়ে থাকে, তার মুখে এক ধরনের প্রশান্তি। তুমি সবকিছু শেষ করে দিলে। হা হা হা, এটা ছিল একটা খেলা, আর খেলাটা আমিই জিতলাম। চাঁদনি তার দিকে তাকিয়ে মৃদু হাসলো। নয়নকে আজ এক ধরনের অতৃপ্ত দেখা দিচ্ছে। সে জানে সে তার মিশনের সফলভাবে শেষ করেছে, কিন্তু চাঁদনি মনে মনে ভাবছে নয়ন কিভাবে এত কিছু জানলো, তার মনের রহস্য কিভাবে এসব পরিস্থিতি আগেভাগেই বুঝে ফেলে। নয়ন তখন তার ল্যাপটপ বন্ধ করলো। তখন তার মুখে এক ধরনের সাফল্যের আভা দেখা দিচ্ছে। রেজা আর তার দলবল পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এবং তাদের আর কোনো উপায় নেই। নয়ন তার খেলা একেবারে নিখুঁতভাবে পরিচালনা করেছে। তুমি কিভাবে এত ঠান্ডা মাথায় সবকিছু করো? আর কিভাবে তুমি এত আগে থেকে বুঝে গেলে ওরা কি করবে? মাইন্ড গেম খেলা খুবই সোজা। যদি তুমি প্রতিপক্ষের মনের ভেতর ঢুকে পড়তে পারো, তাদের দুর্বলতাগুলো খুঁজে বের করো, তারপর সেগুলোই ব্যবহার করো। তুমি কি সবার দুর্বলতা জানো? নয়ন হালকা হাসে, তার চোখে মৃদু এক রহস্যের আভা। আমি সবার না, তবে বেশিরভাগের দুর্বলতা ধরতে পারি। চাঁদনি জানে নয়ন শুধু মুখে কথা বলছে না, সে যা বলছে সেটা করতেও জানে। নয়নের ক্ষমতা চাঁদনির কাছে যেন কোনো কাল্পনিকের মতো শোনাচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে নয়ন তার চিন্তা শক্তি দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করছে। এদিকে রেজা এবং তার দলের ভেতর আতঙ্কের পরিবেশ। তারা একে একে পুলিশের হাতে ধরা পড়েছে এবং রাজার চেহারা এবার হাড়ের বিষাদ ফুটে উঠেছে। এই লোকটা কি এভাবে আমাদের পিছনে লেগেছে? সে যদি আমাদের সবকিছু আগে থেকেই বুঝে নিতে পারে, তাহলে তার সামনে কিভাবে টিকে থাকা সম্ভব?
তার দলকে নির্দেশ দেওয়ার পালানোর, কিন্তু তার কোনো সদস্যের যে কোনো আশা দেখতে পাচ্ছি না। নয়নের চালাকি তাদের সমস্ত পরিকল্পনা ধ্বংস করে দিয়েছে। পুলিশ এখন পুরো ঘটনার উপর নজর রাখছে। এই মুহূর্তে নয়ন এবং চাঁদনি সিটি থেকে কিছুটা দূরে একটি ছোট কফি শপে বসে আছে। চাঁদনি জানে নয়ন তার জন্য কত বড় একটা বিপদকে শেষ করেছে, কিন্তু তার মনে এখন একটা প্রশ্ন জেগেছে। তুমি কি সবসময় এইভাবে মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করো? নয়ন তার দিকে তাকিয়ে তারপর মৃদু হাসি দিয়ে কফির মগটা তুলে নেয়। আমি যা করি তা শুধু মাফিয়াদের জন্য নয়, আমি লড়াই করি সবার জন্য যারা অন্যায় এবং অপরাধের শিকার। চাঁদনি কিছুক্ষণ চুপ থাকে। তার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। নয়নের এই গভীর চিন্তাধারা তাকে অনুভূতি করছে। সে জানে নয়ন শুধু একজন সাধারণ ছাত্র নয়, তার ভিতরে লুকিয়ে থাকা শক্তি তাকে আলাদা করে তুলেছে। তাহলে তুমি কেন নিজেকে এত লুকিয়ে রাখো? কেন তোমার এই পরিচয় কেউ জানে না? কখনো কখনো নিজের ক্ষমতা লুকিয়ে রাখা ভালো। সবাই যখন ভাববে তুমি কিছুই না, তখনই তোমার সত্যিকারের শক্তি বের হয়ে আসে। চাঁদনি এবার বুঝতে পারে নয়ন শুধু একজন চালাক মাইন্ড ক্যামারই নয়, সে এক ধরনের দার্শনিকও। তার চিন্তাধারা এবং তার কৌশল দুটোই একে অপরকে পরিপূর্ণ করে তুলেছে। এদিকে রেজা এবার ধরা পড়ার পর নিজেকে সামলানোর চেষ্টা করছে। পুলিশের হাতে আটক অবস্থায়ও সে চেষ্টা করছে কিছু একটা করার, কিন্তু তার হাতে আর কোনো পথ নেই। নয়নের প্রতিটি চাল তাকে চরমভাবে ধ্বংস করেছে। আমি কোনোভাবেই হেরে যেতে পারি না। আমাকে একটা উপায় বের করতে হবে। নয়ন আমাকে শেষ করে দিয়েছে, কিন্তু আমি আবারও ফিরে আসব। আমি কোনো সহজ শিকার না। রেজা জানে তার হার হলেও সে আবারও ফিরে আসতে পারে। সে জানে নয়নের বিরুদ্ধে লড়াই করা সহজ হবে না, কিন্তু সে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছে। এই খেলাটা এখনো শেষ না, এটা তো সবে শুরু। অন্যদিকে নয়ন এবং চাঁদনি কফি শপে বসে তাদের কফি শেষ করে। নয়নের মাথায় তখনও পরবর্তী পরিকল্পনার ছাপ। সে জানে রেজার মতো অপরাধীরা সবসময় আবার মাথা তুলে দাঁড়াবে, কিন্তু সে এখন এক ধাপ এগিয়ে থাকবে। তুমি কি আমাকে বলবে তোমার আসল উদ্দেশ্য কি? নয়ন তার দিকে তাকে একটা গভীর দৃষ্টি দেয়। আমার উদ্দেশ্য শুধু একটাই, এই শহরকে অপরাধ মুক্ত করা। যারা অন্যায় করে তাদেরকে ধ্বংস করা। চাঁদনি এবার আরো অবাক হয়। নয়নের এই মিশন তাকে আরো অবাক করে তুলেছে। সে এতদিন ধরে এই শহরে এক প্রভাবশালী পরিবারের মেয়ে হিসেবে বড় হয়েছে, কিন্তু নয়নের মতো এত গভীর আর চিন্তা শক্তি কাউকে করতে দেখেনি। চাঁদনি এবার একটু হাসলো। তুমি সত্যিই খুব অদ্ভুত। নয়নও হাসলো। হ্যাঁ হয়তো, কিন্তু আমি যা করছি তা সঠিক বলেই মনে হয়। নয়ন তার পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে চিন্তা করতে থাকে। এই শহরকে অপরাধ মুক্ত করতে হলে আরো বড় বড় মাফিয়া নেতাদের ধ্বংস করতে হবে, কিন্তু প্রতিটি পদক্ষেপ হতে হবে নিখুঁত, একটুও ভুল করা যাবে না। এইভাবে নয়নের মাইন্ড গেম এবং চাঁদনি জীবনের রহস্য আরো গভীর হতে থাকে। কফি শপ থেকে বেরিয়ে আসার সময় চাঁদনির মনটা শান্ত ছিল না। নয়নকে নতুন করে জানার পর থেকে তার ভেতরে অদ্ভুত এক কৌতূহল তৈরি হয়েছে। নয়নের মস্তিষ্কের কার্যকলাপ তাকে যেন এক ধাঁধায় ফেলে দিয়েছে। এত সহজে সবকিছু ঠান্ডা মাথায় করার ক্ষমতা কেবল নয়নের মধ্যেই আছে। চাঁদনি চুপচাপ নয়নের দিকে তাকিয়ে বলে, তুমি কি সবসময় এতটাই রহস্যময়? হুম, রহস্যময়। আমি যা করি তা প্রয়োজনের জন্য, আর আমার রহস্যে ডুব দেওয়ার চেষ্টা করা সময় নষ্ট ছাড়া কিছু নয়। চাঁদনি চাঁদনি এমন জবাবের জন্য প্রস্তুত ছিল না। নয়ন যেমন তার চিন্তার গভীরে ঢুকে থাকে, তেমনি তার মুখের কথাগুলোও রহস্যময়। রাতের অন্ধকার। নয়ন তার ঘরে ফিরে এলো, কিন্তু সে ঘুমাবে না। আজ রাতেও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। তার ল্যাপটপ খুলে নয়ন কিছু গোপন নেটওয়ার্কে ঢুকে গেল। একে একে সিস্টেম হ্যাক করে রেজা এবং তার দলের সদস্যদের তথ্য সংগ্রহ করতে লাগলো। প্রতিটি ক্লিকের পর নয়নের চোখে বিজয়ের আলো জ্বলে উঠল। প্রতিটি মাফিয়া সদস্যদের গতিবিধি, তাদের যোগাযোগের সব পদ্ধতি সবই তার মস্তিষ্কে সাজানো আছে। এবার সময় হলো নতুন কিছু করার। রেজা ধরা পড়েছে, কিন্তু তার পেছনে থাকা শক্তিগুলো এখনো সক্রিয়। তারা বসে থাকবে না। আমি তাদের সবার ধ্বংস নিশ্চিত না করা পর্যন্ত থামবো না। রাত যতই গভীর হচ্ছিল, নয়নের মনে ততই রেজার দলকে নিয়ে পরিকল্পনা চলছিল। রেজার দলকে নেতৃত্ব দিচ্ছিল যারা, তাদের ঠিকানা খুঁজে বের করতে নয়ন খুব দক্ষভাবে একটা খেলার আয়োজন করলো। এমন কিছু মাইন্ড গেম তৈরি করলো যার ফাঁদে পা না দিয়ে তাদের আর কোনো উপায় থাকবে না। অন্যদিকে রেজা এখন পুলিশের হাতে, কিন্তু তার ভেতরেও আগুন জ্বলছে। নয়নের হাত থেকে সে মুক্তি পাওয়ার উপায় খুঁজে বের করার চেষ্টা করছে। সে জানে তার বাইরে থাকা সহযোগী সদস্যরা তাকে ছাড়ানোর জন্য অপেক্ষা করছে। রেজা ধরা পড়লেও মাফিয়া দলের শীর্ষ নেতারা এখনও তাকে গুরুত্বের সাথে বিবেচনা করছে। নয়ন, তুই যা করছিস আমি সেটা ভুলবো না। তুই ভাবছিস তুই জিতে গেছিস, কিন্তু আমি ফিরে আসব। তুই আমাকে পুরোপুরি শেষ করতে পারিস না। এবার দেখবি আমি কিভাবে ফিরে আসি। রেজা তার সহযোগীদের নিয়ে ইঙ্গিত করলো। তারা সবাই জানে যে রেজা এইখান থেকে বেরিয়ে আসতে পারবে যদি সঠিকভাবে পরিকল্পনা করা যায়, কিন্তু নয়ন সবকিছু
নজরদারি রেখেছে। রেজা জানে না যে নয়ন তাদের সমস্ত যোগাযোগ পর্যবেক্ষণ করছে। নয়ন এবং তার প্ল্যানের পরবর্তী ধাপ। নয়ন এবার তার পরবর্তী পরিকল্পনার জন্য প্রস্তুতি নিচ্ছে। সে জানে রেজার দলের অন্যান্য শীর্ষে সদস্যরা চুপচাপ বসে থাকবে না, তারা পাল্টে আঘাত আনবে। কিন্তু নয়ন সবসময় এক ধাপ এগিয়ে থাকে। একবার তার লক্ষ্য আরও বড়। নয়ন এবার চাঁদনির পরিবারকে নিয়ে কিছু তদন্ত শুরু করলো। চাঁদনির পরিবারকে যারা টার্গেট করেছিল তারা রেজার দলের বাইরে আরও কিছু শক্তিশালী মাফিয়া চক্রের সঙ্গে যুক্ত। নয়ন বুঝতে পারলো চাঁদনি আসলে এক বিশাল সমস্যার মধ্যেই আটকে পড়েছে। চাঁদনির বাবার ব্যবসায়িক প্রতিপক্ষরাই এই মাফিয়াদের সঙ্গে চুক্তি করেছে। চাঁদনিকে ফোন করে সে সব জানালো। চাঁদনি, তোমার পরিবারকে যে মাফিয়ারা টার্গেট করেছে তারা শুধু রেজার দলের নয়, আরও বড় চক্র এর সঙ্গে জড়িত। কি বলছো? আমার পরিবার এত বড় ঝুঁকিতে আছে? হ্যাঁ, আমি যা দেখছি তা আরও গভীর। তোমার বাবার কিছু শত্রু আছে যারা তোমার পরিবারের সব কিছু ধ্বংস করতে চায়। তাদের সঙ্গে বড় মাফিয়া চক্রের যোগাযোগ আছে। তারা রেজার মতো ছোট দলের উপর ভর করে সব কিছু পরিচালনা করে। চাঁদনি এবার আরো বেশি আতঙ্কিত হলো। সে জানে নয়ন মিথ্যে বলছে না। সে এতদিন ধরে এই শহরের সম্পদ এবং প্রভাবের মধ্যে বাস করলেও এখন নিজের পরিবারকেই রক্ষা করার উপায় খুঁজে পাচ্ছে না। তুমি কি কিছু করতে পারবে নয়ন? আমার পরিবার কিভাবে বাঁচবে? আমি আছি বলেই তুমি এখনো নিরাপদ আছো চাঁদনি। আমি যতদিন আছি তোমার পরিবারকে কেউ স্পর্শ করতে পারবে না। চাঁদনি এবার কিছুটা শান্ত হলো। সে নয়নের ওপর আস্থা রাখতে শুরু করেছে। নয়ন তাকে এই বিপদ থেকে বাঁচাতে পারবে, এই বিশ্বাস তার ভেতরে প্রবলভাবে কাজ করছে। এদিকে রেজার দলের শীর্ষ নেতারা এবার নয়নের বিরুদ্ধে সরাসরি আঘাত হানার পরিকল্পনা করছে। তাদের হাতে যে কোনো উপায় নয়নকে ধরতে হবে। নয়নের মস্তিষ্ক এতদিন ধরে তাদের সমস্ত পরিকল্পনা বানচাল করে দিয়েছে। এবার তাদের পাল্টা আঘাত হানতে হবে। তুই যদি নয়নের কোনো দুর্বল দিক খুঁজে বের করতে পারিস তাহলে আমরা তোকে শেষ করে দিতে পারবো। নয়ন আমাদের অনেক ক্ষতি করেছে, এবার তার পালা। আমি জানি নয়নের একটাই দুর্বলতা, সে তার পরিবার আর কাছের মানুষদের রক্ষা করার জন্য সব কিছু করতে পারে। তাকে যদি আমরা প্রলুব্ধ করতে পারি তাহলে সহজেই তাকে ফাঁদে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে শুরু কর। আমরা এবার নয়নের সঙ্গে সরাসরি লড়াইয়ে নামবো। রেজা এবার নয়নের বিরুদ্ধে আরও বড় ষড়যন্ত্র করতে লাগলো। নয়ন সে সব সময়ই কয়েক ধাপ এগিয়ে থাকলো। এবার তার পরিকল্পনা প্রতিকূলতা বাড়বে। রাতের অন্ধকারে গভীর হতে থাকলেও নয়নের চোখে কোনো ঘুম নেই। তার সামনে ল্যাপটপ স্ক্রিনে একের পর এক তথ্যের বন্যা বইছে। সে জানে রেজার দল এবার বড় কিছু করার পরিকল্পনা করছে। চাঁদনি আক্তারের পরিবার তাদের টার্গেট পরিণত হয়েছে এবং চাঁদনিকে অপহরণের মাধ্যমে তারা চাঁদনির বাবাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। নয়ন ঠান্ডা মাথায় পরিকল্পনা সাজাতে থাকে। তার মাথায় হাজারো চিন্তা, কিভাবে রিজভির দলকে ফাঁদে ফেলবে, কিভাবে চাঁদনিকে নিরাপদ রাখবে, সবকিছু নির্ভুলভাবে সাজাতে হবে। এবার তাদের ফাঁদে ফেলতেই হবে। চাঁদনির নিরাপত্তা নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে পারবো না। নয়ন দ্রুত তার গোপন নেটওয়ার্কে মেসেজ পাঠায়। কয়েক মিনিটের মধ্যে তারা বিশ্বস্ত লোকেরা কলেজের আশেপাশে অবস্থান নিয়ে নেয়। তারা চাঁদনি নিরাপদ রাখবে, কিন্তু কাউকে বুঝতে না দিয়ে। এদিকে চাঁদনি পুরো ব্যাপারটা নিয়ে প্রচণ্ড চিন্তিত। নয়নের এই গোপন জীবনের বিষয়টি তাকে আরও বিভ্রান্ত করে তুলেছে। সে জানে না নয়নের বিশ্বাসযোগ্যতা কতটা। নয়নকে আসলেই এত শক্তিশালী? সে কেন এসব করছে? তার পেছনে কি কারণ হতে পারে? কলেজের শেষে চাঁদনি যখন বাসার দিকে রওনা দেয় তখন রেজার দলের লোক, নতুন সদস্য তাকে অনুসরণ করতে শুরু করে। তাদের পরিকল্পনা করে চাঁদনিকে অপহরণ করে নিয়ে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে নয়নের গোপন দলের একজন তাদের পথ আটকে দেয়। নয়ন তার ফোন থেকে অপারেশনের পরিচালনা করতে থাকে। ওদের থামাও, একটু ঝুঁকি নিও না। নয়নের নির্দেশ, দ্রুতই রিজভির দলের সদস্যদের গ্রেপ্তার করা উচিত। চাঁদনি কিছুই বুঝতে পারে না, শুধু দেখতে তার চারিপাশের পরিবেশ হঠাৎই বদলে গেছে। কি হচ্ছে এখানে? ঠিক তখনই নয়ন সামনে এসে দাঁড়ায়। তোমার জীবন এখন ঝুঁকির মধ্যে চাঁদনি, তোমাকে রক্ষার দায়িত্ব আমি নিয়েছি। চাঁদনি হতবাক হয়ে যায়। সে কিছু বলতে পারে না। নয়নের কথা শুনে বুঝতে পারে যে তার এই সাধারণ চেহারার আড়ালে একজন শক্তিশালী ব্যক্তি লুকিয়ে আছে। চাঁদনি চোখ বড় বড় করে বলল, তুমি কে? কেন এসব করছো? নয়ন চুপচাপ দাঁড়িয়ে আছে। সে চাঁদনিকে সরাসরি উত্তর দেয় না, বরং তার দিকে গভীরভাবে তাকিয়ে বলে, সময় হলে তুমি সব জানতে পারবে, আপাতত শুধু আমাকে বিশ্বাস করো। চাঁদনি বুঝতে পারে তার সামনে দাঁড়ানো ছেলেটি আর কোনো সাধারণ ছাত্র নয়। সে ধীরে ধীরে নয়নের পাশে দাঁড়াতে শুরু করে। রাফিয়ান সেটের রাত এখনও থেমে নেই। নয়ন হাসানের জীবনে এমন কোনো রাত আসে না যেখানে সে নিশ্চিন্তে ঘুমাতে পারে। সারাদিন কলেজের ক্লাস, সহপাঠীদের আড়ালে নিজেকে লুকিয়ে রাখা, আর রাত হলে শুরু হয় তার আসল খেলা।
অন্ধকারে মাফিয়া চক্রের বিরুদ্ধে লড়াই, তবে এই জীবনে নয়নকে ক্লান্ত করে না, বরং প্রতিদিন তার প্রতিটি পদক্ষেপ আরও সূক্ষ্ম এবং নিখুঁত কৌশল তৈরি করে। চাঁদনির দৃষ্টিতে নয়ন একেবারেই সাধারণ বোকাশোকা একটা ছাত্র। কলেজের সবসময় নির্লিপ্তভাবে নিজের পড়াশোনায় মগ্ন থাকা ছেলেটিকে নিয়ে কারোর কোনো আগ্রহ নেই। ক্লাস শেষে নয়ন সবার মতোই বাড়ি ফিরে যায়, যেন একেবারেই অলক্ষ্যে থেকে যায় সে। কিন্তু চাঁদনির নজর কিছুকাল ধরে নয়নের দিকেই পড়ে। একদিন ক্লাস শেষে চাঁদনি নয়নের পেছন পেছন হাঁটতে থাকে। অদ্ভুতভাবে তার প্রতি এক অজানা আকর্ষণ অনুভব করে সে। নয়ন সবসময় নিঃশব্দে হাঁটে, কারোর সঙ্গে কথা বলে না, কিন্তু তার মুখে সবসময় একটা কঠিন অভেদ্য ভাব থাকে। এই ছেলেটা এত নীরব কেন? কিসের আড়ালে লুকিয়ে আছে? সাথী তাকে অনুসরণ করতে করতে প্রায় কলেজের বাইরে চলে আসে। নয়ন যখন গলি দিয়ে চলে যাচ্ছে, হঠাৎই কয়েকজন ছেলে এসে চাঁদনি তার পিছু নেয়। ছেলেগুলো রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তাদের চোখে ধরা পড়ে নয়ন। চাঁদনি দ্রুত বুঝতে পারে তারা নয়নের দিকে নজর রাখছে। চাঁদনি এবার পরিস্থিতি গুরুত্ব বুঝতে পেরে দ্রুত দূর থেকে দেখে ছেলেগুলো নয়নের পেছন পেছন এগাতে থাকে। নয়ন কি তাকে লক্ষ্য করেছে, নাকি সে এখনো বুঝতে পারেনি? ঠিক তখনই ছেলেগুলোর একজন নয়নকে ধাক্কা মেরে একটি অন্ধকার গলিতে নিয়ে যায়। চাঁদনি ভয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। চমক তখনও যে বাকি। নয়নের কোনো প্রতিরোধ না দেখিয়ে তাদের হাত থেকে বেরিয়ে এসে ছেলেগুলোর দিকে নির্ভয়ে তাকায়। তোমরা ভাবছো আমি কিছু বুঝিনি? তোমাদের প্রত্যেকের ধাপ ধাপের খবর আমার কাছে আছে। চাঁদনি আশ্চর্য হয়ে দেখে নয়নের গলায় ভয় ডরহীন সুর। ছেলেগুলো অবাক হয়ে তাকিয়ে আছে। একজন বলে, নয়ন এবার পকেট থেকে একটা ছোট ডিভাইজার বের করে। চোখের পলক না ফেলার আগেই ছেলেগুলোর চারপাশ পাতা এক গোপন ফাঁদ সক্রিয় হয়ে যায়। আমি হচ্ছি সেই ছেলে যাকে তোমরা উপেক্ষা করে এসেছো এতদিন, কিন্তু আজ থেকে তোমাদের প্রতিটি পদক্ষেপ আমি জানি। রেজা তোমাদের পাঠিয়েছে, তাই না? তাসিন আর কিছু বলার সুযোগ পায় না। নয়নের ইঙ্গিতে ফাঁদের একটি ধাক্কায় সবাই মাটিতে লুটিয়ে পড়ে। চাঁদনি দূরে দাঁড়িয়ে সবকিছু দেখে হতবাক। এতক্ষণ যে নয়ন সাধারণ ছাত্র ভেবেছিল, এখন তার সামনে একটা দক্ষ এবং শক্তিশালী একজন যোদ্ধা। চাঁদনি ভয়ে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে নয়নের কাছে যায়। তার মুখে অসংখ্য প্রশ্ন, তবে তার ভেতরে একটা ভয়ও কাজ করছে। সে যে সত্যি এত বড় রহস্যের মধ্যে এসে পড়েছে। তুমি আসলে কে? এসব কি হচ্ছে? নয়ন তার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, আমি সেই মানুষ যাকে তোমরা কখনো চিনতে চাওনি। আমি শুধু তোমার নিরাপত্তার জন্যই এখানে আছি। চাঁদনি এবার সম্পূর্ণ বিভ্রান্ত। এত বড় রহস্যের মধ্যে পড়ে তার মনের ভিতরে সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে। তুমি আমার জন্য এসব করছো কেন? তুমি তো কোনো সাধারণ ছেলে নাও। আমি কি তোমার কোনো শত্রু? নয়ন চুপ করে দাঁড়িয়ে থাকে। সে কখনোই চাঁদনিকে তার আসল পরিচয় জানানোর পক্ষে ছিল না, তবে এখন আর কোনো উপায় নেই। শত্রু না, তুমি শত্রু নও, বরং আমি তোমাকে শত্রুদের হাত থেকে বাঁচাতে এসেছি। চাঁদনি এবার পুরোপুরি চুপ হয়ে যায়। নয়নের চোখে সেই গভীরতা খুঁজে পায় যে কখনো তার সামনে আসেনি। এদিকে নয়নের পরিকল্পনা এগোতে থাকে। রেজার দল ক্রমই দুর্বল হয়ে পড়ছে। তাদের প্রতিটি পদক্ষেপ নয়নের হাতের মুঠোয়। আজকের ফাঁদও ছিল নয়নের মাইন্ড গেমের আরেকটি নিখুঁত উদাহরণ। নয়ন রাতের আধারে একটি গোপন স্থানে যায়। সেখানে তার দলের অন্যান্য সদস্য অপেক্ষা করছে। আমাদের পরবর্তী পদক্ষেপ হবে রেজার পুরো দলের সমাপ্তি। চাঁদনিকে এবার তাদের হাত থেকে মুক্ত রাখতে হবে। রাফিয়ান সিটিতে রাত যত গভীর হয়, ততই নয়নের মাইন্ড গেমের পরবর্তী স্তর জাগ্রত হতে থাকে। চাঁদনি এখন আর কোনো সন্দেহ রাখে না যে নয়ন শুধু সাধারণ ছাত্র নয়, সে অনেক বড় কিছু। কিন্তু যতই সে নয়নকে বুঝতে চেষ্টা করে, নয়ন ততই রহস্যের মধ্যে হয়ে ওঠে। নয়নের দলের সদস্যরা তার নির্দেশের অপেক্ষায় থাকে, কারণ রেজার দল এখনও সক্রিয় এবং তাদের সামলানোর একটাই উপায়, একটি নিখুঁত মাইন্ড গেম। নয়ন একটা দীর্ঘশ্বাস নেয়, দলের দিকে তাকিয়ে বলে, শোনো, একটা কথা মনে রেখো, গেমটা আমরা খেলবো, কিন্তু নিয়মটা আমি ঠিক করব। আর যেদিন আমরা নিয়ম ভাঙবো ওই দিনই খেলার সমাপ্তি হবে, তবে সেটা আজ না। তার দলের সদস্যরা মাথা নেড়ে সম্মতি জানায়। নয়নের মধ্যে যে আত্মবিশ্বাস, সেটা তাদের সবার মধ্যে এক ধরনের শক্তি এনে দেয়। এই দুঃসাহসিকতা এবং আত্মবিশ্বাসী মনোভাবেই নয়নের গেম প্লেয়ারের বিশেষত্ব। তবে এবার চাঁদনিও নয়নের সঙ্গে তার খেলা চালিয়ে যেতে চায়। সে নয়নের সঙ্গে কথা বলতে চায়, তার মনের মধ্যে কি চলছে সেটা জানার চেষ্টা করে। চাঁদনি বাড়ির বাইরে নয়নের জন্য অপেক্ষা করতে থাকে। নয়ন যখন আসে, তখন তার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি। তুমি এমন কেন? তোমার ভেতরে কি চলছে সেটা জানতে পারি না। নয়ন তার দিকে তাকিয়ে চোখে চাউনিতে রেখেই বলে, তুমি আমাকে বোঝার চেষ্টা করছো? আমি তো নিজেকেও পুরোপুরি বুঝতে পারিনি। তবে একটা কথা মনে রেখো, গেমটা যতই জটিল হোক না কেন, শেষ পর্যন্ত আমি যেটা চাই সেটাই হবে। চাঁদনি হতবাক হয়ে যায়। নয়নের এই কথা যেন তাকে আরো গভীরভাবে প্রভাবিত করে। নয়নের চোখে দৃঢ়তা, আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তার এক সমিলতার আভা। তুমি সবকিছু নিয়ন্ত্রণ করছো, তাই না?
নয়ন হালকা হাসে, তার উত্তর সরাসরি দেয় না। সে জানে এই গমের প্রত্যেকটা পদক্ষেপের গুরুত্বপূর্ণ, আর তার কাছে পরিকল্পনা একেবারে সুনির্দিষ্ট। এই গেমে কে নিয়ন্ত্রণে আছে সেটা বড় কথা নয় চাঁদনি, বড় কথা হলো শেষ পর্যন্ত কে জিতবে। চাঁদনি এবার বুঝতে পারে নয়ন শুধু মাইন্ড গেমই খেলছে না, সে তার জীবনের প্রতিটা পদক্ষেপও এমনভাবে সাজিয়ে চলেছে যে সেই গেমে কারো প্রবেশের সুযোগ না থাকে। নয়ন চলে যায় আর চাঁদনি মনে মনে বলতে থাকে, এই ছেলেটা কে? কিভাবে এত কিছু নিয়ন্ত্রণ করতে পারে? আমি তাকে বুঝতে পারছি না। রাত গভীর হওয়ার সাথে সাথে রাফিয়ান সিটি এবং আরো নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু নয়নের মাথায় চিন্তার ঝড় বইতে থাকে। শহরের আলো আধারির মধ্যে নয়ন রাস্তায় দাঁড়িয়ে তার সামনে ভবিষ্যৎ নিয়ে হিসাব করছে। রেজার দলকে পরাস্ত করতে হবে, কিন্তু সেটা করতে গেলে সঠিক সময় ও পরিকল্পনা প্রয়োজন। কোনো ভুল পদক্ষেপ তাকে কিংবা তার মিশনকে ধ্বংস করে দিতে পারে। রাফিয়ান সিটির এই অদ্ভুত রহস্যময় পরিবেশে নয়নের ভিতরে থাকা জিনিয়াস মাইন্ড তাকে চলিত করে। তার প্রতিটা পদক্ষেপ এমনভাবে সাজানো থাকে যে কেউ টের পাবে না সে কিভাবে পুরো শহরের ছায়ায় ছায়ায় কাজ করছে। নয়নের একমাত্র উদ্দেশ্য হলেই অপরাধীদের হাত থেকে শহরকে মুক্ত করা এবং একই সঙ্গে তার পরিচয় গোপন রাখা। নয়ন তার হাতে একটি ফোন নিয়ে দ্রুত কয়েকটি মেসেজ টাইপ করলো। ফোনটা আবারও পকেটে রেখে রাস্তা ধরে একটা ধোঁয়াবিহীন সিগারেট জ্বালিয়ে তার চারপাশে অবস্থা পর্যবেক্ষণ করলো। তার চোখে এক ধরনের নির্লিপ্ততা, যেন এই শহরের সমস্ত উমকি তার কাছে তুচ্ছ। ঠিক এই মুহূর্তে চাঁদনি এসে পৌঁছায়। তার চোখে বিস্ময় এবং উত্তেজনা, কারণ সে নয়ন সম্পর্কে এমন অনেক কিছু জেনেছে যা তাকে অবাক করেছে। এতদিন তোমাকে আমি স্রেফ একটা সাধারণ ছেলে হিসেবে চিনতাম, অথচ তুমি। নয়ন হালকা হাসলো, যেন এটা তার কাছে কোনো বড় ব্যাপারই না। তার মুখে এখনো সেই রহস্যময় অভিব্যক্তি। সে কোনো সরাসরি উত্তর দেয় না। চাঁদনি অনুমান করতে চেষ্টা করে, তার বলে উঠল, তুমি কি সত্যিই মাফিয়ার সাথে জড়িত? মাফিয়া তো শুধু একটা খেলা চাঁদনি, খেলোয়াড়দের চেনাই বেশি মজার। চাঁদনি এবার মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। নয়নের এই নির্লিপ্ততা, তার মধ্যে থাকা আত্মবিশ্বাস, এসব দেখে সে আস্তে আস্তে উপলব্ধি করতে শুরু করে যে নয়ন আসলে একজন দারুণ চালাক খেলোয়াড়। তার চলাফেরার ধরন, কথা বলার ভঙ্গি, সবকিছুতে একটা নিজস্ব শক্তি লুকিয়ে আছে। তুমি কি সব কিছুর পেছনে আছো? এত বছর ধরে তুমি কি করছো? আমরা তো তোমাকে একেবারে অন্যভাবে দেখেছি। নয়ন এবার তার চোখ তুলে সরাসরি চাঁদনির দিকে তাকায়। তার চোখে এক ধরনের দৃঢ় সংকল্প, যেন এই চাঁদনিকে তার রহস্যের ভেতরে টেনে নিতে চায়। কিন্তু সেই রহস্যের গভীরতা চাঁদনি এখনো পুরোপুরি বুঝতে পারেনি। কিছু জিনিস আছে যা গোপন রাখা উচিত চাঁদনি, আর কিছু রহস্য এমন যা কখনোই প্রকাশ করা ঠিক নয়। চাঁদনি এই কথায় আরো হতবাক হয়ে যায়। নয়নের প্রতিটি কথা যেন তাকে মন্ত্রমুগ্ধ করে দেয়। সে অনুভব করে যে নয়ন শুধু একজন ছাত্র নয়, তার পেছনে রয়েছে এক অন্যরকম অন্ধকার। চাঁদনি কৌতূহল নিয়ে নয়নের দিকে আরো এক ধাপ এগিয়ে আসে, কিন্তু নয়ন তখনও আবার এক অদ্ভুত কৌশল নেয়। তুমি যতটা ভাবছো আমি এর থেকেও বেশি জটিল, কিন্তু মনে রেখো কেউ আমার দিকে আঙুল তুলতে পারবে না, কারণ আমি সেই ছায়ায় চলা খেলোয়াড় যাকে খুঁজে পাওয়া যায় না। চাঁদনি এবার সত্যিই থমকে যায়। নয়নের রহস্যময় ভাষা এবং তার নিজস্ব নিয়ম তৈরি করার ক্ষমতা তাকে একটা ভিন্ন স্তরে নিয়ে যায়। চাঁদনি এবার বুঝতে পারে এই ছেলেটা শুধু তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং এই পুরো শহরের ভবিষ্যতের জন্যই গুরুত্বপূর্ণ। তার কাছে এমন সব ক্ষমতা আছে যা তাকে সবচেয়ে বিপজ্জনক এবং একসাথে সবচেয়ে মূল্যবান করে তুলেছে। রাত আরও গভীর হতে থাকে। নয়ন ধীরে ধীরে রাস্তায় হাঁটতে থাকে, তার পরিকল্পনার প্রতিটি খুঁটিনাটি মেলাতে। তার মাথায় চলছে একের পর এক জটিল ধাঁধার সমাধান, আর চাঁদনি নয়নের পেছনে দাঁড়িয়ে থাকে। তার মাথায় চলছে হাজারো প্রশ্ন। নয়ন আসলে কে? কিভাবে সে এত বড় গেম প্ল্যান তৈরি করে? তার পরবর্তী পদক্ষেপ কি হবে? ঠিক তখনই নয়নের ফোনে একটি মেসেজ আসে। সে ফোনটা দেখে তার ঠোঁটের কোণে সেই পরিচিত রহস্যময় হাসি ফুটে ওঠে। মেসেজটা পাঠিয়ে তার দলের কেউ, আর সেটা পড়েই নয়ন বুঝতে পারে রাতের সবচেয়ে বড় চমক তার জন্য অপেক্ষা করছে। খেলাটা জমে উঠেছে। রাত তখন আরো গভীর। নয়ন একটা পুরনো আবানট গুদামের সামনে এসে দাঁড়ায়। তার চোখে সেই নির্লিপ্ত চাহনি, যেন এখানে যা ঘটতে চলেছে তা পুরোপুরি তার নিয়ন্ত্রণে। চারপাশে কেবলই নীরবতা, আর মাঝে মাঝে কয়েকটা কুকুরের ডাক শোনা যায়। গুদামের ভেতরে এক রহস্যময় আলো জ্বল করছে, আর নয়ন জানে যে সেখানে কিছু একটা বড়সড় ঘটনার জন্য অপেক্ষা করছে। ধীরে ধীরে নয়ন দরজাটা ঠেলে ভেতরে ঢোকে। চারিদিকে ছড়িয়ে থাকে পুরনো জিনিসপত্র, ধুলো স্তর, আর বাতাসে ভাসতে থাকা নিস্তব্ধতার এক ধরনের উত্তেজনা তৈরি করে। নয়ন একদম শান্তভাবে এগিয়ে যায়, যেন সে পুরো দৃশ্যটা আগে থেকেই দেখে রেখেছে। গুদামের মাঝখানে কয়েকটা লোক গোল হয়ে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন, তার মুখটা খানিকটা ছায়ায় ঢাকা, এগিয়ে আসে। তার হাতে একটা মোটা ডকুমেন্টের ফাইল। যে ফাইলটা নয়নের দিকে এগিয়ে দিয়ে বলে। নয়ন ফাইলটা হাতে নিয়ে দ্রুত পাতা উল্টাতে থাকে। তার চোখে কোনো ভাবান্তর নেই, যেন এসব তথ্য সে আগে থেকেই জানতো। ফাইলটা বন্ধ করে সে লোকটির দিকে তাকায়। প্ল্যান ঠিকঠাক আছে। আমি চাই
এটা আজ রাতে শেষ হোক, আর এক মুহূর্ত দেরি করতে পারবি না? লোকটা মাথা ঝুঁকিয়ে সম্মতি জানায়। সে সরে দাঁড়ায় নয়নের নির্দেশনার অপেক্ষায়। নয়ন ধীরে ধীরে গুদামের ভেতর ঘুরে ঘুরে হাঁটতে থাকে। তার মস্তিষ্কে তখনও জটিল পরিকল্পনা দানা বিঁধছে। তারা আমাকে বোঝাতে চায় যে আমি শুধু একজন খেলোয়াড়, কিন্তু আমি আসলে পুরো খেলার নির্মাতা। ওরা বুঝতেই পারছে না যে প্রতিটা পদক্ষেপ আমার আগে থেকেই সাজানো, আর এখন শুধু একবার চাল দিতে হবে আর পুরো বোর্ডটাই উল্টে যাবে। ঠিক তখনই একটি গাড়ির শব্দ শোনা যায়। নয়ন জানে এটাই সেই মুহূর্ত যেটার জন্য সে অপেক্ষা করছিল। গুদামের সামনে একটি কালো রঙের এসইভি এসে থামে। গাড়ি থেকে নেমে আসে 3 জন লোক। তারা নয়নের দিকে এগিয়ে আসে, তাদের মুখে চরম আত্মবিশ্বাস। তাদের মধ্যে থেকে একজন রেজা, রাফিয়ান সিটির এক শীর্ষ মাফিয়া নেতা, নয়নের সামনে এসে দাঁড়ায়। রেজা তার ঠোঁটের কোণে হাসি নিয়ে নয়নের দিকে তাকায়। এটাই সেই বোকা ছেলেটা যার সম্পর্কে এত কিছু শুনেছি। তুমি কি মনে করো আমার মতো একজনের বিরুদ্ধে দাঁড়াতে পারবে? নয়ন একদম নির্লিপ্তভাবে তাকিয়ে থাকে। তার চোখে কোনো ভয় নেই, নেই কোনো প্রতিক্রিয়া। সে শুধু ধীরে ধীরে একটা সিগারেট বের করে জ্বালায় এবং রেজার দিকে তাকিয়ে বলে, তুমি জানো রেজা, শক্তি শুধু হাত ধরে রাখা অস্ত্রের নয়, শক্তি মস্তিষ্কে থাকা, আর আজ রাতেই তুমি সেটা টের পাবে। রেজা হেসে ফেলে, কিন্তু নয়নের কণ্ঠে এমন কিছু ছিল যা তাকে একটু থমকে দেয়। তার হাসিটা হঠাৎই থেমে যায় এবং তার চোখে এক মুহূর্তের জন্য সন্দেহ দেখা দেয়। নয়ন ধীরে ধীরে এক ধাপ এগিয়ে এসে তার সিগারেটের ধোঁয়া ছাড়ে। তার মুখে এক অদ্ভুত শান্তির ছাপ। তোমার মতো লোকেরা বোর্ডে শুধুই ঘটি। খেলাটা আমি সাজিয়েছি আর আমি সেটা শেষ টানবো। আজ রাতেই তোমার সময় শেষ রেজা। রেজা বুঝতে পারে যে কিছু একটা ঘটতে চলেছে। তার হাতে থাকা বন্দুকের দিকে হাত বাড়ায়, তো তার আগেই নয়নের পরিকল্পনা চালু হয়ে যায়। চারপাশে কয়েকজন লোক ছায়ার আড়াল থেকে বেরিয়ে আসে এবং মুহূর্তের মধ্যে রেজার দলকে ঘিরে ফেলে। এটা এটা কি হচ্ছে? এটা সেই গেমের শেষ অধ্যায়, যেটা নির্মাতা আমি। তুমি যেটা জানলে না সেটা হলো তোমার সব পদক্ষেপ আমি আগেই দেখেছি। তুমি শুধু আমার দেওয়া পথেই হাঁটছিলে। চারপাশের লোকেরা রেজার দলের ওপর অস্ত্র তাক করে রাখে। রেজা এবার সত্যি বুঝতে পারে সে কোনো সাধারণ প্রতিবন্ধীর সাথে লড়ছে না। নয়ন কেবল একজন মাফিয়া নয়, সে একজন মাস্টার মাইন্ড, যিনি প্রতিটা চাল আগেই সাজিয়ে রাখে। নয়ন তার সিগারেটের শেষটুকু ফেলে দিয়ে রেজার দিকে তাকিয়ে বলে, আজ রাতেই তোমার খেলা শেষ, আর রাফিয়ান সিটিতে আমি একমাত্র মাস্টার। রেজার মুখ থেকে কোনো কথা বের হয় না। তার চোখে এক ধরনের অসহায়ত্ব ফুটে ওঠে। নয়ন এবার ধীরে ধীরে এগিয়ে আসে এবং রেজার ঠিক সামনে দাঁড়িয়ে বলে, এবার বোর্ড থেকে নিজের ঘুঁটি সরাও রেজা, তোমার জন্য খেলা শেষ। রেজা কিংকর্ত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে থাকা বন্দুকটা যেন মোটি ভারী হয়ে গেল এবং সে বুঝতে পারল নয়ন আসলে একমাত্র খেলোয়াড় নয়, সে এই খেলার নির্মাতা। তার সবকিছু যেন নিয়ন্ত্রণে ছিল। এটা এটা কিভাবে সম্ভব? তুমি তো সবার কাছে একটা সোজা সাপটা ছেলে, কলেজের বোকা ছাত্র। নয়ন হাসলো। সে ঠান্ডা অথচ মেধাবী হাসি, যা রেজার আত্মবিশ্বাসকে সম্পূর্ণ ভেঙে দিল। নয়ন ধীরে ধীরে তার দিকে ঝুঁকে সে ফিসফিস করে বলে, এটা শুধু বাইরে থেকে বোঝা যায় না রেজা, শুধু যে জিনিস তুমি দেখতে পাচ্ছ না সেটাই তোমার পরাজয়ের কারণ। আমার সম্পর্কে যা জানো তা আসল কিছুই নয়। এটা একটা শুরুর মতো ছিল, শুধু একটা মুখোশ। নয়ন এবার পকেট থেকে তার ফোন বের করলো। সে একটা নাম্বারে ডায়াল করলো এবং কয়েক সেকেন্ডের মধ্যে একটি গাড়ি এসে গুদামের বাইরে দাঁড়ালো। গাড়ির দরজা খুলে চাঁদনি বের হয়ে এলো। রেজার মুখে তখন হতবাক চাহনি। চাঁদনি, তুমিও এখানে? চাঁদনি এগিয়ে এসে রেজার দিকে চরম অবজ্ঞা চোখে তাকালো। নয়নের পাশে এসে দাঁড়িয়ে সে বলল, তুমি কি ভেবেছিলে রেজা? তুমি ভেবেছিলে আমরা এত সহজেই তোমার মতো একজন লোকের দ্বারা ধ্বংস হব? হাহ, আমার পরিবারকে নিয়ে তুমি যে খেলাটা শুরু করেছিলে সেটা তো তোমার মাথার উপরেই গড়িয়ে আসবে। রেজা কিছু বলার চেষ্টা করলো, কিন্তু তার কণ্ঠ যে আটকে গেল। তার মনে ভয়ের ছাপ স্পষ্ট হলো। নয়ন আর চাঁদনি তখনই বুঝতে পারলো রেজা হেরে গিয়েছে। নয়ন ধীরে ধীরে রেজার দিকে এগিয়ে এসে বলে, আমি বলেছিলাম আজ রাতেই তোমার খেলা শেষ। এখন থেকে রাফিয়ান সিটিতে তোমার কোনো জায়গা নেই। তুমি নিজের জীবন নিয়ে এখান থেকে পালাও, আর যদি একবার ফিরে আসার চেষ্টা করো আমি নিশ্চিত করব সেটা হবে তোমার শেষ দিন। রেজা এবার আসলেই বুঝতে পারলো নয়ন তাকে একেবারে শেষ করে ফেলেছে। তার টিমের লোকেরা এখন একে একে আত্মসমর্পণ করছে। সে ধীরে ধীরে পিছু হাঁটলো, কোনো কথা বলে না, কারণ সে জানে এখানে তার জন্য আর কোনো সুযোগই নেই। নয়ন তাকে জীবনের শেষ সুযোগ দিয়ে দিচ্ছে, আর সে যদি তা গ্রহণ করতে না পারে তবে তার পরিণাম ভয়াবহ হতে পারে। রেজা তার দলের সঙ্গে দ্রুত গুদাম ছেড়ে চলে গেল। গাড়ির শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। চারিদিকে আবারও সেই গভীর নিরাপদা নেমে এলো। চাঁদনি বা নয়নের দিকে তাকিয়ে মুচকি হাসল। তার চোখে এক ধরনের প্রশংসার ছাপ ছিল। আমি সত্যিই তোমাকে বুঝতে পারিনি নয়ন। তুমি এতদিন আমার সামনে থেকে কেমন একটা ছদ্মবেশ ধরে রেখেছিলে। তুমি তো আসলে
নয়ন তাকে থামিয়ে দিয়ে বলে, আমি শুধু একজন মাইন্ড গেমার চাঁদনি। আমার কাজ হলো ছদ্মবেশে থাকা, আমার পরিচয় লুকিয়ে রাখা। সবসময় সামনে থেকে যুদ্ধ করা যায় না, কোনো কোনো যুদ্ধ মস্তিষ্ক দিয়েও লড়া যায়। চাঁদনি তার দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলো। সে নয়নের একটু অদ্ভুত ক্ষমতার প্রতি মুগ্ধ হয়ে পড়েছিল। নয়ন তাহলে রাফিয়ান সিটিতে এখন তুমিই একমাত্র মাস্টার? মুচকি এসে সিগারেটটা নিভিয়ে পকেটে রাখলো। সে ধীরে ধীরে পিছু হাঁটলো এবং তার মুখে চিরচেনা নির্লিপ্ত চাহনি। মাস্টার বা না মাস্টার, আমি শুধু গেমের প্ল্যান করি, আর আজ রাতের মতো প্ল্যান পুরোপুরি সফল। চাঁদনি কিছুটা অবাক হয়ে তার পেছনে তাকালো, কিন্তু নয়ন তখনই দূরে হেঁটে চলে যেতে শুরু করলো। রাতের অন্ধকারে নয়ন হারিয়ে গেল, আর চাঁদনি তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে মুগ্ধতা, বিস্ময় আর হয়তো খানিকটা অভিমান। রাফিয়ান সিটির সবচেয়ে শক্তিশালী মাফিয়া চক্রের অবসান হলো নয়নের চতুর মাইন্ড গেমের মধ্যে দিয়ে, কিন্তু তার আসল ক্ষমতা আরও কত গভীর, কত বেশি রহস্যময়, সেটা এখনও রয়ে গেল অজানা। নয়ন গুদাম থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে হাঁটছিল। রাস্তার বাতিগুলো মৃদু আলোয় দিচ্ছিল, আর চারিদিকে ছিল রাতের নিস্তব্ধতা। মাথার ভিতর চিন্তার ঢেউ উঠছে, কিন্তু মুখে সেই চিরচেনা নির্লিপ্ত ভাব। তার জীবনে যে দুটো মেরুর, একদিকে কলেজ, সবাই তাকে দেখে এক সাধারণ বোকাশোকা ছাত্র হিসাবে, আর অন্যদিকে সে রাফিয়ান সিটির সবচেয়ে ভয়ানক মাইন্ড গেমার, যার প্রতিপক্ষের সব পরিকল্পনা একেবারে ভেঙে ফেলতে পারে। হঠাৎ নয়নের ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে নাম দেখে তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শোনা গেল এক গম্ভীর কণ্ঠ। তুমি আজ রেজাকে ছেড়ে দিয়েছো, এটা কি তোমার ভুল ছিল না? নয়ন দাঁড়িয়ে পড়ল, চোখ দুটো অন্ধকারে ঝুলিয়ে রেখেছে। তার ঠোঁটে সেই নির্লিপ্ত মৃদু হাসি। ভুল না, এটা ছিল আমার পরিকল্পনার অংশ। কিছু লোককে জীবনের শেষ সুযোগ দেওয়াটা খারাপ নয়। রেজা আর কখনো মাথা উঁচু করবে না, আমি নিশ্চিত। আর যদি করে, তবে আমি তখনই তার সবকিছু শেষ করে দিব। তুমি কি নিশ্চিত যে সে আর ফিরে আসবে না? নয়ন ফোনের অপর প্রান্তের কণ্ঠের মধ্যে সন্দেহের ছাপ দেখতে পেল। জানো, একটা মাইন্ড গেমারকে কখনোই সরাসরি প্রতিপক্ষ হিসেবে নেওয়া উচিত নয়। আমি তাকে জীবিত রেখে আসলে মাফিয়া জগৎকে একটা শিক্ষা দিতে চেয়েছি। প্রতিটি খেলোয়াড়ের উচিত তার চালগুলো ভালোভাবে বুঝে নেওয়া। আজ রেজা ফিরে গেলে সবাই জানবে যে আমি ক্ষমাশীল, কিন্তু যারা ফেরার চেষ্টা করবে তারা করবে। আমার ক্ষমা একবারই দেওয়া হয়। সে একটু থেমে বলে উঠল। অপর প্রান্ত থেকে কণ্ঠটা খানিকটা নীরব থাকলো, এরপর হালকা হাসলো। তুমি সত্যি এক অদ্ভুত মাইন্ড গেমার নয়ন। তোমার পরিকল্পনাগুলো সবই এত নিখুঁত। তবে আমার মনে হয় সামনে আরো বড় কিছু আসছে। চাঁদনির পরিবার এখনো বিপদমুক্ত নয়। তুমি কি করবে? নয়ন হালকা মাথা দোলালো, তার চেহারায় এবার চিন্তার ছাপ পড়ল। হ্যাঁ, আমি জানি মাফিয়া গোষ্ঠীগুলো এত সহজে চুপ করে বসে থাকবে না। তবে আমি যখন আছি, চাঁদনি বা তার পরিবারকে কিছুই করতে পারবে না। অপর প্রান্ত থেকে এবার একটি চরমপ্রদ তথ্য বের হলো। তবে শুনো, আরো ভয়ঙ্কর একজন ব্যক্তি এই সিটিতে এসেছে। তার নাম ইসমাইল। সে একদম নিঃশব্দে চলে আসে আর নিজের শিকারকেই এত নিখুঁতভাবে ধ্বংস করে যে কেউ তার ছায়াটাও টের পায় না। সে এখন চাঁদনির পরিবারের পিছনে লেগেছে। তাকে থামাতে একমাত্র উপায় তোমার মাইন্ড গেম। নয়ন, তুমি তৈরি তো? নয়ন কিছুক্ষণ নীরব থাকলো, তার চোখে একবার এক অজানা উত্তেজনার ঝিলিক দেখা গেল। ইসমাইল বলছো? এবার খেলাটা আরো মজার হতে চলেছে। আমি তৈরি, দেখা যাক কে কার থেকে এগিয়ে যায়। ফোনের অপর প্রান্তের কণ্ঠটা একটা মৃদু হাসি ফোন রেখে দিল। নয়ন এবার হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে মনে চিন্তা স্রোত বয়ে যাচ্ছিল। ইসমাইলের নাম শুনে নয়নের মনে তেমন একটা ভয় বা দুশ্চিন্তা নেই, বরং এক ধরনের উত্তেজনা অনুভব করছে। সে জানে এইবারের মাইন্ড গেমটা আগের সবকিছু থেকে বড় এবং ভয়ঙ্কর হবে। রাস্তায় হাঁটতে হাঁটতে নয়ন তার হাতের মুঠো শক্ত করলো। তার সামনে চাঁদনি আক্তারের মুখ ভেসে উঠল। সে জানে চাঁদনির জীবনে এখন আর জটিল খেলায় জড়িয়ে যাচ্ছে, আর সেই খেলার একমাত্র পদপ্রদর্শক। নয়ন নিজের সাথে ফিসফিস করে, চাঁদনি, আমি তোমার জন্যই খেলছি। রাতের অন্ধকারে রাফিয়ান সিটির আকাশের নিচে মাফিয়া জগতের ভেতরে নতুন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে নয়ন। তার সামনেই অপেক্ষা করছে এক অজানা বিপদ আর এক শত্রু নতুন। কিন্তু নয়ন জানে তার মস্তিষ্ক তার সবচেয়ে বড় শক্তি। সে এবার তার জীবনের সবচেয়ে চতুর মাইন্ড গেম খেলতে নেমেছে। একটি খেলা যেখানে একটা ভুল হলেই সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু নয়ন কখনোই ভুল করবে না, কারণ সে জানে এই খেলার একমাত্র বিজয়ী হতে চলেছে সে। নয়ন যখন সিটির রাস্তায় একা হাঁটছিল, তখন মনের ভেতর ইসমাইলের আগমনের খবর ঘুরপাক খাচ্ছিল। ইসমাইল, নয়ন নিজে নিজে ফিসফিস করে বলল, একজন কুখ্যাত মাফিয়া যে নিঃশব্দে আসে এবং ছায়ার মতো অদৃশ্য হয়ে যায়।
এক মুহূর্তের জন্য নয়নের মুখে চিন্তার ছাপ ফুটে উঠল, কিন্তু পরক্ষণেই তার মুখে সেই শান্ত নির্লিপ্ত হাসি ফিরে এলো। আমি জানতাম কিছু বড় কিছু আসছে, কিন্তু এত তাড়াতাড়ি? ঠিক তখনই তার ফোনের স্ক্রিনে আবারও আলো জ্বলে উঠল। এবার কাঁপতে থাকা হাতে নয়ন ফোনটি তুলল। নয়ন, আমার বাবা তার বাবাকে মেরে ফেলবে। চাঁদনির ভয় ভরা কণ্ঠ শুনে নয়ন থমকে দাঁড়ালো। এটাই সেই মুহূর্ত যখন তার মনে স্থির হবে চারপাশের পরিস্থিতি বিবেচনা করে দ্রুত একটা প্ল্যান ঠিক করতে হবে। তার চোখে এক অদ্ভুত স্থিরতা দেখা দিল এবং মনের পরিকল্পনার শিকড় গভীর হলো। কোথায় আছো এখন? আমি বাসায় আছি, কিছু লোক এসে বাবাকে তুলে নিয়ে গেছে। আমার মা কিছু করতে পারছে না, প্লিজ কিছু একটা করো। নয়ন জানে তার সামনে খুব কম সময় আছে, কিন্তু এই ধরনের অবস্থায় তার মন সবসময় আরো শান্ত হয়ে যায়। পরিকল্পনা খুব পরিকল্পিতভাবেই তার সামনে দেখা দিচ্ছে, এখন শুধু সময়ের ব্যাপার। চাঁদনি, এখন যা বলছি শোনো চুপচাপ করে। তোমার বাসা থেকে বেরিয়ে পাশের রাস্তায় চলে যাও। ওখানে একটি ট্যাক্সি দাঁড়িয়ে থাকবে, সেটা তোমার জন্য পাঠানো হয়েছে। তোমাকে কোথায় যেতে হবে সেটা আমি জানাবো। চাঁদনি ভীত হলেও নয়নের কণ্ঠে এমন কিছু ছিল যা তাকে সাহস দিল। চাঁদনি হালকা সাহস নিয়েই বলল, আচ্ছা আমি যাচ্ছি। ফোন রেখে নয়ন দ্রুত নিজের কাছে থাকা গ্যারেজগুলোর মধ্যে একটি ছোট ট্র্যাকার বের করলো। ট্যাক্সি চালককে আগে থেকেই ব্রিফ করা হয়েছে, তার কাজ শুধু চাঁদনিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া। এরপর নয়ন দ্রুত নিজের গাড়িতে উঠে স্টার্ট দিল। সিটি জুড়ে একটি অদৃশ্য খেলা শুরু হয়েছে। নয়ন জানে ইসমাইল হয়তো এই মুহূর্তে চাঁদনির বাবাকে ধরে রেখে তার সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে, কিন্তু নয়নের বুদ্ধির সামনে দাঁড়ানো সহজ নয়। অন্যদিকে চাঁদনি ট্যাক্সিতে বসে নয়নের নির্দেশ মতো চলতে লাগলো। তার মন এখনো আতঙ্কিত, কিন্তু নয়নের কণ্ঠে দ্রুত তাকে ভরসা দিয়েছে। নয়ন, তুমি কে? কেন তুমি সব সময় এত আত্মবিশ্বাসী থাকো? চাঁদনির মনে প্রশ্ন ঘুরছে, তবে সময়ের অভাবে উত্তর দেওয়ার মতো পরিস্থিতি নেই। হঠাৎ করে ট্যাক্সি থেমে গেল। চারপাশে কিছু অজানা মানুষের আনাগোনা। চাঁদনি জানে সে বিপদের মধ্যেই আছে। ঠিক তখনই গাড়ির দরজা খুলে গেল। চাঁদনি কিছু বলার আগেই সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি বলে উঠল, নয়ন সাবলীন কিন্তু দৃঢ় কণ্ঠে বলে উঠল, তুমি ঠিক আছো তো? ভয় পেও না, আমি আছি। চাঁদনির চোখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। নয়নের দিকে তাকিয়ে সে মনে মনে বুঝতে পারলো এই ছেলেটা যা বলে তাই করে। সে কোনো সাধারণ মানুষ নয়, সে অন্যরকম। নয়ন এবার চাঁদনিকে সুরক্ষিত স্থানে রেখে ইসমাইলের ঠিকানা খুঁজে বের করতে লাগলো। তার মাথায় এবার নতুন এক পরিকল্পনা। ইসমাইলকে থামাতে হলে তাকে সরাসরি আক্রমণ করতে হবে না, বরং তার চারপাশে সবকিছু ভেঙে দিতে হবে। ইসমাইল, তুমি যেই হও না কেন, তোমার পরিকল্পনা এবার ধ্বংস হবে। মাইন্ড গেমের যুদ্ধে আমাকে হেরে যাওয়ার ক্ষমতা কারো নেই। ইসমাইলের ঘরে বসে থাকা গুপ্তচরেরা এখনো বুঝতে পারছে না তাদের বিরুদ্ধে এত বড় পরিকল্পনা হয়ে যাচ্ছে। নয়ন ধীরে ধীরে নিঃশব্দে তার সমস্ত চাল চলে যাচ্ছে। এবার শুধু চূড়ান্ত মুহূর্তের অপেক্ষা। যখন ইসমাইল তার ভুল বুঝবে, তখনই নয়নের সর্বশেষ আঘাত আসবে। নয়ন এবার গাড়ি চালাচ্ছে। গন্তব্য ইসমাইল গোপনে আস্থানা। তার মাথায় চলছে একটার পর একটা পরিকল্পনা। চাঁদনির বাবাকে মুক্ত করতে হলে কৌশল করতে সরাসরি আঘাত করতে হবে, কিন্তু ইসমাইলকে সরাসরি আঘাত করা মানে আত্মহত্যা। নয়ন জানে তাকে সরাসরি আক্রমণ করতে গেলে ইসমাইল তাকে শেষ করে দিবে, তাই নয়ন এক ধাপ এগিয়ে থাকতেই হবে। প্রথমে ওদের দুর্বল জায়গা খুঁজে বের করতে হবে। সবচেয়ে আগে ওদের টাকায় হাত দিতে হবে, টাকা ছাড়া ওরা কিছুই না। হঠাৎ করে নয়নের ফোন বেজে উঠল। অপর প্রান্ত থেকে একটি পরিচিত কণ্ঠ শোনা গেল। তার নিজের একজন বিশ্বাসী সহযোগী সাদিক। ভাই, খবর খারাপ। ইসমাইল জানে তুমি তার পিছু নিয়েছো। সে তার লোকজনকে তোমার পেছনে লাগিয়েছে। জানতাম ওরা আমাকে খুঁজছে। ঠিক আছে, ওরা জানে না আমি কোথায় যাচ্ছি। এখন শোনো, তুমি ওদের পেমেন্ট লাইন ব্লক করে দাও। যত টাকা আসছে সব আটকে দাও। যত বড় হোক না কেন, টাকার জন্য ওরা হাঁটু গেড়ে বসবে। সাদিক কিছু বলতে যাওয়ার আগেই নয়ন ফোন কেটে দেয়। এখন আর বেশি সময় নেই, সে জানে ইসমাইলের লোকজন তার পিছু নেবে। তো নয়নকে ধরতে হলে তো ওদের বুদ্ধিতে ঘাটতি আছে। ইসমাইলের আস্থানায় তখন বিশৃঙ্খলা চলছে। একের পর এক খবর আসছে। তাদের ব্ল্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, টাকার চোখ বন্ধ। ইসমাইলের অস্থির হয়ে উঠেছে। টেবিলের উপর থাকা ফোনটা হাতে নিয়ে সে নয়নের উদ্দেশ্যে ফোন করে। খুব গম্ভীর কণ্ঠে, নয়ন, তোমার খেলা অনেক দেখলাম, এবার সরাসরি মুখোমুখি হই কেমন? আমি তো এতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছি। এখন যা বলছো সেটাই হবে, কিন্তু মনে রেখো, তুমি যত চালই চালো, আমার শেষ চালটাই তোমার সব কিছু শেষ করে দেবে। ইসমাইল এবার সত্যিই চুপ হয়ে গেল। নয়নের কণ্ঠে এমন কিছু ছিল যা তার মনকে অস্থির করে তুলল। এত আত্মবিশ্বাস, এত পরিকল্পনা। ইসমাইল বুঝতে পারছিল না নয়নকে। চাঁদনি এখন সুরক্ষিত, কিন্তু তার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নয়নকে কেন সে এত বড় ঝুঁকি নিচ্ছে? তার তো কোনো কারণ নেই। সে কলেজের সাধারণ একটা ছাত্র, হঠাৎ এইভাবে তার জীবনে ঢুকে পড়ে সবকিছু পাল্টে দিতে পারে এমন একজন নয়ন হতে পারে না। সে কি আসলে সাধারণ নয়?
সে কি অন্য কেউ? ঠিক তখনই চাঁদনি নয়নের একটি পুরনো ছবি খুঁজে পেল তার ফোনে। কিন্তু ছবির ক্যাপশন দেখে তার চোখ বিস্ময়ে ছানা বড় হয়ে গেল। নয়ন আসলে একজন শীর্ষস্থলের কৌশলী। সে শুধু মাফিয়া নয়, একটি গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত, যারা শহরের আন্ডারওয়ার্ল্ডের দিক নির্দেশনা দেয়। চাঁদনি ভাবতেও পারছে না এতদিন যার সঙ্গে সে কথা বলছিল সে আসলে এই শহরের সবকিছু নিয়ন্ত্রণ করে। ইসমাইল নয়নের পেছু নিতে শুরু করেছে। তার দল শহরের প্রতিটি কক্ষে নয়নকে খুঁজছে, কিন্তু নয়ন জানে কিভাবে লুকিয়ে থাকতে হয়। সে চুপচাপ নিজের জায়গা থেকে পরিকল্পনা শেষ অংশটুকু সাজিয়ে নিচ্ছে। তার সামনে একটাই কাজ বাকি, ইসমাইলের সবকিছু শেষ করে দেওয়া। নয়ন নিজের সাথে ফিসফিসিয়ে বলে। এবার সময় হয়েছে ইসমাইল, তোমার খেলা শেষ। ইসমাইল তার আস্তানায় ফিরে এলো, কিন্তু চারপাশে তাকিয়ে সে দেখলো সবকিছু কেমন অদ্ভুত ঠেকছে। কোনো সুরক্ষা নেই, কোনো লোকজন নেই। তিনি কেমন যেন অস্থির বোধ করলো। নিজের সাথে একটা কি কোনো ফাঁদ না নয়ন? এতটা দূরে যেতে পারবে না। চারিদিকে তার কথা শেষ হবার আগেই একটি ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শোনা গেল। চারপাশে সবকিছু ভেঙে পড়ল। ইসমাইল জানতো না নয়ন এত বড় আঘাত হানতে পারে। এটা শেষের শুরু ইসমাইল, তোমার খেলা এখানে শেষ। এই মুহূর্তে নয়ন নিজের সামনে এসে দাঁড়ায়। ইসমাইলের চোখে চোখ রেখে বুঝে গেল এই ছেলেটাকে নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা করছে। কাপা কাপা গলায়, তুমি এতদিন ধরে এই সব করেছো? আমি বুঝতে পারিনি। এটাই তো খেলাটা ইসমাইল, যে কখনো টের পায় না সেই সবচেয়ে বেশি হারে। নয়ন ধীরে ধীরে ইসমাইলের দিকে এগিয়ে আসে। তার চোখে অদ্ভুত এক স্থিরতা। এই মুহূর্তে নয়ন আর কোনো কথা বলছে না। তার চোখের ভাষাতে ইসমাইল বুঝে গেছে সব ভয়ঙ্কর কিছু আসছে এবং তার পালানোর সুযোগ নেই। ইসমাইল হাত তুলে থামাতে চেষ্টা করে। নয়ন শোনো, এটা একটা ভুল বোঝাবুঝি। আমরা আলোচনা করে সমাধান করতে পারি, ঠিক না? নয়ন এক পলকও তার দৃষ্টিতে পরিবর্তন আনলো না। তার মুখে হালকা এক হাসি ফুটে উঠল। আলোচনা? তুমি এখন আলোচনা করতে চাও যখন আমি তোমার সবকিছু শেষ করে দিয়েছি? ইসমাইল দিশেহারা হয়ে তাকিয়ে থাকে। সে জানে নয়নকে আর কোনো কিছুতে থামানো যাবে না। সে ঠিকই যতটা দুর্বল ভেবেছিল, নয়ন আসলে তার চেয়েও বেশি অনেক শক্তিশালী। নয়ন ধীরে ধীরে চারিদিকে তাকায়, তারপর চোখ ফিরিয়ে ইসমাইলের দিকে তাকায়। জানো, আমি যখন এই খেলা শুরু করেছিলাম আমার একটাই উদ্দেশ্য ছিল তোমাকে সবার সামনে টেনে বের করে আনতে, কিন্তু তুমি এতটা দুর্বল হয়ে পড়বে তা ভাবিনি। তোমার সবকিছু শেষ হয়েছে ইসমাইল, আজ থেকে এই শহর আর তোমার নয়, এটা আমার। ইসমাইল অসহায় হয়ে বসে পড়ে। সে কোনো উত্তর দিতে পারছে না। নয়ন তাকে এমনভাবে দখল করে ফেলেছে যেন তার জীবনটাই নিয়ন্ত্রণ করছে। কাপা কাপা গলায়, তুমি কি চাও? নয়ন ধীরে ধীরে তার কাছে গিয়ে ফিস করে বলে, যেন এই কথাগুলো শুধু ইসমাইলে শুনতে পায়। নয়ন চোখে চোখ রেখে বলে, আমি চাই তুমি দেখো দেখো কিভাবে আমি তোমার জায়গা নেই, কিভাবে আমি তোমার সবকিছু ধ্বংস করে দেই, আর কিভাবে আমি এই শহরকে আমার নিয়ন্ত্রণে নেই। এটাই বলে নয়ন পিছিয়ে যায়। তার মুখে একটা ঠান্ডা হাসি, যেন সে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে। ইসমাইল হতবাক হয়ে তাকিয়ে থাকে, যেন তার জীবনের সবচেয়ে আলো নিভে গিয়েছে। ঠিক তখনই নয়নের ফোনে একটি মেসেজ আসে। সে মেসেজটি দেখে আবারও ইসমাইলের দিকে তাকায়। ইসমাইল, এবার বিদায়, তোমার খেলা এখানে শেষ। এরপর নয়ন দ্রুত সরে যায়। তার পায়ের আওয়াজ মিলিয়ে যায় ইসমাইলের কান থেকে এবং তার পৃথিবী অন্ধকারে ডুবে যায়। একটু পর নয়ন তার গাড়িতে বসে ফোনের দিকে তাকায়। সাদিকের মেসেজ এসেছে। সব কাজ শেষ হয়েছে ভাই, ইসমাইল আর তার দলের কেউ টিকে নেই। নয়ন নিজের সাথে ফিসফিস করে বলে। তার মুখে এক অদ্ভুত রকমের প্রশান্তির হাসি ফুটে ওঠে। সবকিছু সে যেমন চেয়েছিল তেমনই হয়েছে, কিন্তু এটা কেবলই শুরু। তার সামনে অপেক্ষা করছে আরো কঠিন এবং বিপজ্জনক মিশন, এবং সে পুরোপুরি প্রস্তুত। চাঁদনি এখন সবকিছু থেকে পুরোপুরি অন্ধকারে। সে জানে না নয়ন এত বড় কাজ করেছে। সে শুধু জানে নয়ন তার পরিবারের বিপদ থেকে তাকে বাঁচিয়েছে। এই রহস্যময় ছেলেটা আসলে কে, তার জানার আগ্রহ তার মনে বাড়ছে। নয়ন, তুমি আসলে কে? কেন তুমি এই শহরের সবকিছুর পেছনে আছো? চাঁদনি এবার নয়নকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। সে জানে নয়ন সাধারণ কেউ নয়, তাকে খুঁজতে হলে অনেক গভীরে যেতে হবে। নয়নের সামনে এখন পুরো শহর। সে জানে তার প্রতিটি পদক্ষেপ এখন গুরুত্বপূর্ণ। প্রতিটি সিদ্ধান্ত তার মাফিয়া জীবন এবং শহরের ভবিষ্যতে নির্ধারণ করবে। তবে নয়নের মনে কোনো ভয় নেই, শুধু আত্মবিশ্বাস। তার মাইন্ড গেম খেলা এখন শুরু, এবং সে জানে কেউ তাকে থামাতে পারবে না। নয়ন রাস্তায় হেঁটে চলেছে, তার গন্তব্য নির্দিষ্ট, এবং সে জানে তার পরবর্তী পদক্ষেপ কি হবে। চারপাশে লোকে ব্যস্ত, কেউ তাকে লক্ষ্য করছে না। এই শহরে তার উপস্থিতি যেন অদৃশ্য, কিন্তু বাস্তবতা অনেকটাই যে ভিন্ন। নয়ন একটি পদক্ষেপ পুরো শহরের ভারসাম্য নষ্ট করতে পারে। অন্যদিকে চাঁদনি এখন নয়নকে নিয়ে গভীর চিন্তায় ডুবে আছে। সে সবসময় তার জীবন একরকম ভেবেছে, ধনী পরিবারের মেয়ে, সবকিছু তার হাতের মুঠোয়।
কিন্তু নয়নের আবির্ভাব তার ধারণা পাল্টে দিয়েছে। নয়ন তাকে বাঁচিয়েছে, তাকে নতুন কিছু শিখিয়েছে, কিন্তু নয়নের আসল পরিচয় সম্পর্কে সে কিছুই জানে না। কেন আমাকে বাঁচিয়েছে, আর তার এত গোপনীয়তা কেন, তাকে আরো ভালোভাবে জানতে হবে। এদিকে নয়ন তার পুরনো আস্তানায় ফিরে যায়, পুরনো একটি ফ্যাক্টরি যেখানে তার ছোট্ট একটি দল অপেক্ষা করছে। তার দলটা খুবই সীমিত, কিন্তু প্রত্যেকেই নয়নের উপর অগাধ বিশ্বাস রাখে। তার মধ্যে প্রধান হলো সাদিক, নয়নের ডান হাত এবং পুরো মাফিয়া জগতের অন্যতম একটা মাস্টার মাইন্ড। সাদিক হালকা হাসি দিয়ে বলল, কেমন ছিল ইসমাইলের সাথে তোমার দেখা? সব কিছু শেষ, ইসমাইল এখন ইতিহাস। বলছিলাম না এটা খুব সহজ হবে, কিন্তু শহরের এখন নতুন ঘটনা ঘটছে। কয়েকটা নতুন চক্র আমাদের ওপর নজর দিয়েছে। নয়ন তার ফোনটা টেবিলে রাখলো। তার চোখে ভাঙিতে স্পষ্ট নতুন বিপদ সে ইতিমধ্যে আঁচ করতে পেরেছে। কে? এক নতুন চক্র, তাদের নেতা বলে পরিচিত একজন আছে, নাম শাহিন। সে খুবই ধূর্ত এবং শহরে তার শক্তি দ্রুত বেড়ে চলেছে। আমরা তার সম্পর্কে বেশি কিছু জানি না, কিন্তু সে জানে তুমি কে। নয়ন চুপচাপ সাদিদের কথা শুনে। শাহিন নামটা তার কাছে একেবারে নতুন নয়। নয়নের মনে হয় এই খেলাটা আগে যে অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠতে যাচ্ছে। শাহিন, তার ব্যাপারে যতটুকু জানো সব কিছু একত্র করো, আমি তাকে বুঝতে চাই। বুঝতে চাইলে হয়তো অনেক দেরি হয়ে যাবে, আমাদের আগে আঘাত করতে পারে। নয়ন এবার একটু হেসে উঠল। তার চোখে সেই চিরচেনা নির্ভীক দৃষ্টি ফুটে উঠল, যা সাদিক অনেকদিন ধরেই দেখে আসছে। আমি শুধু তার খেলাটা দেখতে চাই সাদিক। আগে সে কি করে দেখি, তারপর তার চাল মাটিতে ফেলবো। এদিকে চাঁদনি এখন নয়নকে খুঁজে বের করার চেষ্টা করছে। সে একের পর এক নয়নের পরিচিতদের সঙ্গে যোগাযোগ করছে, কিন্তু কেউ কিছুই বলছে না। নয়নের গোপনীয়তা এতই গভীর যে চাঁদনির কাছে সম্পর্কে জানার কোনো উপায় নেই, তবুও সে থামবে না। আমি তাকে খুঁজবো, তাকে না দেখে আমি ছাড়বো না। চাঁদনি সামনে এখন শুধু রহস্য আর অন্ধকার। নয়নের আসল পরিচয় জানতে হলে যে তাকে আরো সাহসী হতে হবে। রাতে নয়ন একা ছাদের ওপর বসে আছে, তার সামনে পুরনো শহর আলোয় আলোকিত, কিন্তু নয়নের চোখে সবকিছু অন্ধকারের মতো। সে জানে শাহিন এখন তাকে টার্গেট করছে। এবার তার চক্রে ধ্বংস করতে হবে নয়নের নতুন মাইন্ড গেমের মাধ্যমে। খেলা শুরু হয়েছে শাহিন, দেখা যাক শেষ হাসি কে হাসে। নয়ন জানে তার সামনে এবার আরো বড় চ্যালেঞ্জ আসছে। শাহিন সম্পর্কে খোঁজ নিতে গিয়ে সে বুঝতে পারে তার শক্তি আর প্রভাব কোনো পুরোপুরি জানা যায়নি। এটাই সবচেয়ে বিপজ্জনক। অচেনা প্রতিপক্ষের সাথে খেলাটা সবসময় যে কঠিন। সাদিদ কিছু ফাইল নিয়ে এসে নয়নের সামনে রাখলো। ভাই, এটা শাহিনের কিছু কার্যকলাপের রিপোর্ট। সে খুবই পরিকল্পিতভাবে কাজ করে, সরাসরি আক্রমণ করতে চায় না, আমাদের আস্তে আস্তে কোণঠাসা করছে। নয়ন ফাইলগুলো তুলে নিল। প্রতিটি পৃষ্ঠা পড়ে যা বুঝতে পারলো, শাহিন তাকে ধীরে ধীরে ঘিরে ধরার চেষ্টা করছে। তবে নয়নের সহজে হার মানার যে পাত্র নয়। আমাদের প্রথমে তার গোপন ডেরাগুলো খুঁজতে হবে। কোথা থেকে সে তার কাজ চালায় সেটা জানলে আমরা এক ধাপ এগিয়ে যেতে পারবো। ঠিক বলেছেন ভাই, আমরা তার লোকজনের উপর নজরদারি শুরু করেছি। তাদের মধ্যে কেউ না কেউ আমাদের তথ্য দেবে। নয়ন ধীরে ধীরে ফাইল বন্ধ করলো, তারপর উঠে দাঁড়ালো এবং চারপাশে দেখলো। শহরটা এখনো আলোয় ঝলমল করছে, কিন্তু নয়নের মাথায় চলছে ভয়ানক এক পরিকল্পনা। সে সবসময় আগে থেকেই প্রতিপক্ষের সব চাল বুঝে ফেলে, এবারও সেটাই করবে। সাদিক, এবার সময় এসেছে কিছু আসল কাজ করার। আমরা অপেক্ষা করব না, আগেই আঘাত করব। সাদিদ মনে মনে উত্তেজিত হচ্ছে। কি করতে চান ভাই? আমরা শাহিনের একদম ভেতরে ঢুকব, তার গোপন দলগুলোর সঙ্গে মিশে গিয়ে ধ্বংস করব। সে বুঝতেই পারবে না আমরা কখন তার আশেপাশে এসে পৌঁছে গেছি। ভাই, আমি সবসময় আপনার সাথে আছি। অন্যদিকে চাঁদনি এখনো নয়নের পরিচয় সম্পর্কে কিছুই জানার চেষ্টা করছে। তার মনে একটাই অদ্ভুত শঙ্কা তৈরি হয়েছে, নয়ন সত্যি কি করে, সে কেন এত রহস্যে ঘেরা। চাঁদনি একদিন কলেজের ক্যাম্পাসে হেঁটে যাওয়ার সময় নয়নকে লক্ষ্য করলো। নয়ন একা বসে আছে, তার চোখে সেই অদ্ভুত স্থিরতা। এই ছেলেকে কিভাবে এমন হয়ে গেল? কেন তাকে আমার থেকে এত আলাদা মনে হয়? চাঁদনি ধীরে ধীরে নয়নের দিকে এগিয়ে গেল। নয়ন মাথা তুলে তাকালো এবং এক মুহূর্তের জন্য তাদের চোখাচোখি হলো। কিছু বলবে? তুমি কে? নয়ন একটু হেসে ফেললো, যেন প্রশ্নটা তার কাছে একদমই স্বাভাবিক। আমি একজন সাধারণ ছেলে। চাঁদনি, না, তুমি সাধারণ নও। আমি দেখছি তুমি অন্যদের থেকে আলাদা। তোমার মধ্যে কিছু আছে যা আমার জানা উচিত। তোমার মনে যা আসে সেটাই বিশ্বাস করো, কিন্তু আমি সাধারণ বলেই তো এখানে আছি, নইলে এতক্ষণে অন্য কোথাও থাকতে পারতাম। চাঁদনি নয়নের চেহারা দিকে গভীরভাবে তাকিয়ে থাকলো। সে জানে নয়ন তাকে সম্পূর্ণ সত্য বলছে না, কিন্তু নয়নের চোখে এখন কিছু আছে যা তাকে আটকে রাখছে। আমি জানবো তোমার আসল পরিচয়, আমি জানবো।
শাহিন তার ঘরের জানলার পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে সিগারেট এবং চোখে এক গভীর দৃষ্টি। তার সামনে বসে থাকা একটা লোক তাকে তার সব রিপোর্ট জানাচ্ছে। স্যার, নয়নের দলে আমার গুপ্তচর আছে। সে আমাদের অনেক তথ্য দিয়েছে। তাদের পরিকল্পনা আমরা জানি। শাহিন ধীরে ধীরে মাথা নাড়ালো, তার চোখে শিকারীর মতো তীক্ষ্ণতা। এই ছেলেটা এতদিন ধরে ধীরে ধীরে আমাদের দিকে এগোচ্ছে, কিন্তু এবার সে জানবে আসল শিকারী কে। নয়ন এবার তার আসল প্ল্যান শুরু করলো। শহরের এক কোণে অন্ধকারের মধ্যে সে তার দল নিয়ে বসে আছে, সবার মুখে উত্তেজনার ছাপ। আমরা এবার সরাসরি আঘাত করব, তাদের সবাইকে এক জায়গায় জড়ো করব এবং সেই মুহূর্তেই তাদের ধ্বংস করব। সাদিক, সব প্রস্তুতি আছে? সব ঠিক আছে ভাই, শুধু আপনার সংকেতের অপেক্ষা। নয়ন একটু হেসে উঠল। এবার তার প্রতিটি পদক্ষেপ হবে নিখুঁত এবং এই খেলায় সে কোনো ভুল করবে না। নয়ন তার দলের রাতের আধারে নিজেদের প্রস্তুত করছিল। শাহিনের উপর আঘাত হানতে নয়নের পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়নের দিকে এগোচ্ছে। শহরের বিভিন্ন জায়গায় নয়নের লোকেরা নিখুঁতভাবে অবস্থান নিয়েছে। এবার আক্রমণকারী হতে হবে আকস্মিক এবং কেউ টেরও পাবে না। সাদিক নয়নের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। ভাই, সবকিছু ঠিকঠাক আছে, আমরা প্রস্তুত। নয়ন গভীর চিন্তায় মগ্ন। সামনে থাকা অন্ধকারকে সে একেবারে চিরে ফেলার মতো পরিকল্পনা করেই ফেলেছে। এবার থেকে সফল হতেই হবে। এই শহর তার এবং শাহিনের মধ্যে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, কিন্তু নয়ন জানে তার মাথা আরও ঠান্ডা রাখতে হবে। সাদিক, এবার শুধু সময়ের অপেক্ষা। একবার আমরা আঘাত হানতে শুরু করলে কেউ পালাতে পারবে না। ঠিক বলেছেন ভাই, আপনি যখন আঘাত হানেন তখন কেউ রক্ষা পায় না। এদিকে শহরের অন্য প্রান্তে চাঁদনি নিজের চিন্তায় ডুবে আছে। নয়নের প্রতি তার কৌতূহল দিন দিন বাড়ছে। সে নয়নের অদ্ভুত রহস্যের ব্যক্তিত্বের মুগ্ধ করে, কিন্তু কিছুতেই তার গোপন পরিচয় জানতে পারছে না। চাঁদনি যখন সব কলেজের নয়নের দিকে তাকায়, তার মনে হয় ছেলেটার মধ্যে কিছু লুকানো আছে। কি লুকানো আছে? কি সেই লুকানো ক্ষমতা? সে নিজে থেকেই যে জানতে চায়। আজ রাতে চাঁদনি নিজের মনে একটা সিদ্ধান্ত নিয়েই ফেলল। সে নয়নের আসল পরিচয় খুঁজে বের করবে। আমি জানবো নয়ন তুমি কে, কি করে তুমি এমনভাবে আমাদের সবার সামনে থেকেও আড়ালে থাকতে পারো। নয়ন তখনও শাহিনের গোপন আস্তানার দিকে এগোচ্ছে। তার হাতে একটা ছোট ডিভাইস, তার মধ্যে পুরো শহরের সিসিটিভি ক্যামেরায় তাকে নিয়ন্ত্রণ রেখেছে। শাহিনের প্রত্যেকটা পদক্ষেপ সে আগে থেকেই বুঝে ফেলেছে। নয়ন জানে এই মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। হঠাৎ করেই নয়ন তার লোকদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মনে রেখো, আমরা একবার ঢুকে পড়লে কেউ পেছনে ফিরবে না। সবাই প্রস্তুত? সবার মুখে কঠোর সংকল্প। নয়নের দলের প্রত্যেকটি সদস্য জানে তারা এবার একটা বড় যুদ্ধের মুখোমুখি হতে চলেছে। সাইনের গলের আলো নিভু নিভু করছে, তার চোখে কৌশলী দৃষ্টি, যেন নয়নের সব চাল সে বুঝে নিয়েছে। শাহিনের সেক্রেটারি এসে বলল, স্যার, নয়নের দল আমাদের দিকে এগিয়ে আসছে। শাহিন শান্ত গলায় বলল। ওরা যা খুশি করুক, ওদের জন্য কিছু চমক আছে। নয়ন তার দলের সঙ্গে সাইনের আস্তানার দিকে ধীরে ধীরে এগোতে শুরু করলো। চারপাশে এতটাই নিস্তব্ধতা যে নিজের নিঃশ্বাসের শব্দটাও ভয়ঙ্কর শোনাচ্ছে। এবার নয়ন বুঝলো সাইনের সবকিছু শেষ করার সময় এসে গেছে। এবার শাহিনের খেলা শেষ। সাইনের আস্তানায় দরজা ভেঙে যখন নয়নের দল প্রবেশ করলো, চারপাশে এক অদ্ভুত থমথমে পরিবেশ। নয়ন নিজের জায়গা থেকে সাইনের চেম্বারে প্রবেশ করলো, আর তখনই সাইনের সঙ্গে প্রথমবার মুখোমুখি হলো। অবশেষে এসে পড়লে নয়ন। নয়ন শান্তভাবে তাকিয়ে থাকলো, তার চোখে শিকারীর তীক্ষ্ণতা। তুমি হয়তো ভেবেছিলে আমি সহজেই হার মানব, কিন্তু এবার তুমি দেখতে চলেছ আসল খেলা কিভাবে খেলতে হয়। খেলায় তো আমি সবসময় এগিয়েছিলাম। নয়ন তার কথা না বলে শাইনের সরাসরি লক্ষ্য করে এগিয়ে যেতে শুরু করলো। এবার এই শহরের দুই শীর্ষ মাইন্ড গেমের মুখোমুখি সংঘর্ষ হলো, আর এই শেষ কিভাবে হবে কেউ জানে না। নয়নের যুদ্ধ শাহিনের বিরুদ্ধে শেষ হতে চলেছে, কিন্তু রহস্যের সমাধান আস্তে আস্তে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। নয়ন আর শাহিন মুখোমুখি, এবং রাতের অন্ধকারে তাদের মুখের চিত্রের পেছনে বিশাল পর্দা তৈরি হয়ে গিয়েছে। নয়ন শাহিনের প্রতি ধীরে ধীরে নজর দিল। শাহিন, আমি তোমার সব পরিকল্পনা জানি, কিন্তু আজ রাতে আমি তোমার ছদ্মবেশী দুনিয়ার পর্দা ফেলে দেব। তুমি অনেক কিছু জানো নয়ন, কিন্তু সব কিছু জানলে কি তুমি আমাকে পরাজিত করতে পারবে? জানলে সবকিছু আসলেই সোজা হয়ে যায়। নয়নের কাছে পৌঁছানোর পর শাহিন নিজের পরিকল্পনা প্রকাশ করতে শুরু করে। সে তার আসল উদ্দেশ্য কি ছিল সেটা বোঝাতে চেষ্টা করে। শাহিন নিজের ইচ্ছে প্রকাশ করে। আমি শুধু তোমার বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। আমি পুরো শহরের উপর ক্ষমতা প্রতিষ্ঠা করতে চেয়েছি। তোমার মতো কিছু মানুষ আমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তোমার পরিকল্পনা কি ছিল? শহরের অভ্যন্তরীণ অংশে মাফিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, শহরের
অভ্যন্তরীণ অংশে মাফিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং তোমার মতো লোকদের ধ্বংস করে শহরকে আমার নিয়ন্ত্রণে নিয়ে আসা। তুমি মনে করো শহরের মানুষ তোমার অধীনে থাকবে? তারা খুব সহজে মানবে। সবকিছু পরিকল্পিতভাবে হচ্ছে। শাহিন তার গোপন পরিকল্পনা প্রকাশ করার পর নয়ন একটু শান্ত হয়ে নিজের পরিকল্পনা বোঝাতে শুরু করে। তার হাতে থাকা ডিভাইস দিয়ে শহরের সিসিটিভি সিস্টেম চালাচ্ছিল এবং তাতেই শাহিনের গোপন আস্তানা সম্পর্কে সমস্ত তথ্য ছিল। আমি সবসময় তোমার পরিকল্পনাগুলো জানতাম। আমার প্রতিটি পদক্ষেপ তোমার সবকিছু জানতে পারার জন্য। তোমার আসল পরিচয়টা আমি জানি। তুমি কি বলছো? তোমার পরিকল্পনা ধ্বংস হয়ে গেছে। শহরের মানুষ তোমার চক্রান্ত বুঝতে পারবে, আর আমি তোমাকে এই রাতেই পরাজিত করব। তখনই নয়নের দলের সদস্যরা শহরের বিভিন্ন জায়গায় পৌঁছে গেল এবং শাহিনের গোপন নিরাপত্তা বাহিনীকে পরাস্ত করে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে লাগলো। শহরের বিভিন্ন জায়গায় নিরাপত্তার সাথে সাথে শাহিনের লোকেরা ধরা পড়তে শুরু করলো। চাঁদনিও শহরের নিরাপত্তা সংকট দেখতে পেয়েছে এবং নয়নের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসতে পেরেছে। আমি এখন বুঝতে পারছি নয়ন কেন এত গোপনীয়। তুমি সত্যি একজন বড় খেলোয়াড়। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শহরের নিরাপত্তা, আর শহরের নিরাপত্তা নিশ্চিত করতে আমার জীবনও ত্যাগ করতে প্রস্তুত। শাহিন তার নিজস্ব আস্তানায় বন্দী হয়ে পড়েছে এবং শহরের নিরাপত্তা বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। তার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গিয়েছে। আমি হারলাম, কিন্তু তোমরা জানবে না আসল রহস্য। শহরের মানুষ নিরাপদে থাকবে এবং রহস্যের পর্দা ভেঙে যাবে। সাবেক মাফিয়া লিডারের বিপর্যয়ের পর শহরের মানুষ নিরাপত্তায় অনুভূতি পাচ্ছে। চাঁদনি ও নয়ন একসাথে শহরের বিভিন্ন ভবিষ্যৎ উন্নয়নের পরিকল্পনা করতে শুরু করেছে। শহর আবার শান্ত এবং রহস্যের পর্দা ধীরে ধীরে উঠে আসছে। তুমি এতদিন কিভাবে এই পৃথিবীকে বুঝলে? প্রতিটি মানুষ যেমন চমক দেয়, প্রতিটি রহস্য চমক দিতে পারে। আমি শুধু রহস্যের মানুষকে রক্ষা করতে চাই। তুমি শুধু একজন সাধারণ ছাত্র নও, তুমি অনেক বড় কিছু। নয়নের কাছে রহস্যের পর্দা ধীরে ধীরে উঠে আসছে এবং শহরের মানুষ নিরাপত্তা ফিরে পাচ্ছে। তার গোপন পরিচয় এবার শহরের মানুষের কাছে স্পষ্ট হচ্ছে এবং শাহিনের পরিকল্পনা এখন ইতিহাস হয়ে গিয়েছে। নয়নের পরিকল্পনা অনুযায়ী শহরের নিরাপত্তা নিশ্চিত করার পর তিনি শাহিনের আস্তানার ভেতর আরও গভীর অনুসন্ধান করতে শুরু করলেন। কিন্তু গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং গোপন ডিভাইস হাতে পেয়ে নয়ন বুঝতে পারল যে শহরের নিরাপত্তা নিয়ে আরও অনেক চক্রান্ত চলছে। নয়ন কাগজপত্র হাতে নিয়ে, এইগুলো শুধু শাহিনের পরিকল্পনার অংশ নয়। এই ডিভাইসগুলো এমন তথ্য ধারণ করে যা শহরের নিরাপত্তাকে আরও বিপদে ফেলতে পারে। তিনি কাগজপত্র দেখলেন যে শাহিন শুধু একটি অংশ ছিল। আসল সমস্যা হলো শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের ব্যক্তিরা এবং পরিকল্পনায় জড়িত ছিল। চাঁদনি, যিনি এই পর্যন্ত নয়নের সব কীর্তি দেখছেন, তার সঙ্গে যোগাযোগ করল। নয়ন, তুমি কি পেয়েছো? শহরের নিরাপত্তার জন্য আর কি বিপদ রয়েছে? শহরের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে কিছু গোপন যোগাযোগ রয়েছে। শাহিনের পরিকল্পনা ছিল শুধু একটি অংশ। আসল পরিকল্পনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছড়িয়ে আছে। তুমি কিভাবে জানলে? এইসব কাগজপত্র এবং ডিভাইসের মধ্যে সবকিছু লুকানো ছিল। শহরের সিকিউরিটি সিস্টেমের ডেটা থেকে এটা স্পষ্ট হয়েছে। নয়ন এখন একটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ করতে শুরু করলো। শহরের নিরাপত্তার সবগুলো স্তর পরীক্ষা করতে করতে, সমস্ত চক্রান্ত খুঁজে বের করতে করতে এগিয়ে যেতে হলো। তার দলের সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে অনুসন্ধান শুরু করলো। এদিকে নয়ন তার দলের সঙ্গে শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করতে গিয়ে কিছু সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করলো। এই জায়গাটা ভালোভাবে দেখো, কিছু অস্বাভাবিকতা মনে হচ্ছে। তার সহযোগীরা দ্রুত কাজ শুরু করলো এবং কিছু অবৈধ কার্যক্রম খুঁজে পেল। এর মধ্যে ছিল শহরের কিছু গুরুত্বপূর্ণ ডাটা চুরি এবং কয়েকজন শহরের নেতার গোপন যোগাযোগ। নয়নের আবিষ্কৃত তথ্যগুলো বিশ্লেষণ করার পর তিনি শহরের গুরুত্বপূর্ণ নেতাদের কাছে একটি বৈঠকের আয়োজন করলেন। তিনি তাদের সমস্ত সব তথ্য উপস্থাপন করলেন। আপনারা দেখুন, শহরের নিরাপত্তার জন্য যে পরিকল্পনা চলছিল তা কেবল শাহিনের একার কাজ ছিল না। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই চক্রান্তের সঙ্গে যুক্ত ছিল। নেতারা উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং তাদের মধ্যে কিছু মানুষ তাদের জড়িত থাকার কথা স্বীকার করল। এই বৈঠকের পর নয়নের পরিকল্পনা অনুসারে শহরের নেতারা দ্রুত পদক্ষেপ নিলেন। যারা চক্রান্তের সাথে যুক্ত ছিল তাদের গ্রেপ্তার করা হলো এবং শহরের নিরাপত্তা ব্যবস্থা পুনরায় সাজানো হলো। চাঁদনি নয়নের পাশে দাঁড়িয়ে, তোমার এই অধ্যাবসায় আর কঠোর পরিশ্রমের জন্য আমরা তোমাকে কৃতজ্ঞ। শহরের ভবিষ্যৎ এখন নিরাপদ। আমি শুধু আমার কাজ করেছি। শহরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে এটা করতেই হতো। এইভাবে শহরের নিরাপত্তা
পুনরুদ্ধার হলো এবং নয়নের রহস্যময় পরিচয় শহরের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল। তার মস্তিষ্কে খেলার জয়ী হয়ে শহরের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য তার অবদান ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। নয়ন ও তার দলের সদস্যরা শহরের সিকিউরিটি সিস্টেমের তথ্য বিশ্লেষণ করে তাদের কাছে থাকা সব গোপন কাগজপত্র থেকে শহরের নিরাপত্তা সংক্রান্ত চক্রান্তের সমস্ত সিক্রেট বের করতে সক্ষম হয়। শহরের নেতারা দেওয়া বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে নয়ন তার সব প্রমাণ উপস্থাপন করেছে। আপনারা সকলেই দেখছেন শহরের নিরাপত্তা নিয়ে যে চক্রান্ত চলছে তা শুধুই শাহিনের কাজ নয়, আরও অনেকেই এতে জড়িত ছিল এবং তাদের পরিকল্পনা ছিল শহরের সবকিছু দখলে নেওয়ার। একজন নেতা উদ্বিগ্নভাবে বললেন। নয়নের মুখে একটি দৃঢ় অভিব্যক্তি নিয়ে বলতে শুরু করলো। শহরের নিরাপত্তা পুনরুদ্ধার করতে হবে। শাহিনের পরিকল্পনার অংশ হিসেবে যে গোপন যোগাযোগ হয়েছিল তা প্রকাশ করতে হবে। আমি ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছি। নয়ন এবার একটি ডিভাইসে দেখা কিভাবে কিছু নেতা গোপন বার্তাগুলি চুরির মাধ্যমে শহরের নিরাপত্তা হুমকিতে ফেলেছিল। এখানে দেখুন, এই বার্তাগুলির মাধ্যমে শহরের নিরাপত্তা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়েছে। আমরা এখন তা পুনরুদ্ধার করেছি এবং সব তথ্য সংগ্রহ করেছি। নেতারা সেই প্রমাণ দেখে অবাক হয়ে যায়। নয়নের পরবর্তী পদক্ষেপ ছিল শহরের সাধারণ মানুষের সঠিক তথ্য দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। চাঁদনি, তিনি নয়নের সাথে শহরের নিরাপত্তার পরিকল্পনা সাহায্য করেছে। শহরের জনগণের সামনে একটি সংবাদ সম্মেলন আয়োজন করলো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে শহরের নিরাপত্তার জন্য আমাদের চেষ্টা সফল হয়েছে। নয়নের নেতৃত্বে আমরা শহরের নিরাপত্তা ফিরিয়ে এনেছি। শহরের সকল চক্রান্ত ও অপরাধীকে ধরা হয়েছে। জনগণ তালি দিয়ে তাদের সমর্থন প্রকাশ করলো। এখন শহরের নেতা এবং নিরাপত্তা বাহিনী নতুন পরিকল্পনা গ্রহণ করে শহরের নিরাপত্তা পুনর্গঠন শুরু করে। এখন আমরা শহরের নিরাপত্তা নিশ্চিত করেছি, কিন্তু শহরের মানুষ জানতে পারে আমি আসলে কে। তুমি শুধু একজন সাধারণ ছাত্র নও, তোমার ক্ষমতা এবং মস্তিষ্কের খেলা শহরের নিরাপত্তা নিশ্চিত করেছে। একদিন নয়ন শহরের একটি বড় অনুষ্ঠান আয়োজন করে, যেখানে তার আসল পরিচয় প্রকাশ করা হয়। তিনি তার গোপন পরিচয় উন্মোচন করেন এবং শহরের জনগণকে বলেন, আমি নয়ন হাসান। আমি শহরের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছি, তবে আমার পরিচয় গোপন রাখার কারণ ছিল আপনারা শান্তিতে থাকুন। আজ আমি আমার আসল পরিচয় প্রকাশ করছি, কারণ এখন শহর নিরাপদ। জনগণ বিস্মিত হয়ে যায় এবং নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তুমি শহরের নিরাপত্তার জন্য যে কাজ করেছো তা অভাবনীয়। তুমি সত্যিই একজন সত্যিকারের নায়ক। আমি শুধু আমার কাজ করেছি, শহরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব ছিল। শহরের নিরাপত্তা পুনরুদ্ধার হওয়ার পর চাঁদনি ও নয়ন তাদের সফল অভিযান শেষ করে একে অপরকে স্বীকৃতি দেয়। শহরের নেতারা তাদের সফলতা স্বীকার করে এবং জনসাধারণের সামনে তাদের প্রশংসা করে। এদিকে সন্ধ্যাবেলা নয়ন এবং চাঁদনি একটি শান্ত পার্কে বসে। চাঁদনি কৃতজ্ঞতার সাথে নয়নের দিকে তাকায়। তোমার কারণে আমাদের শহর নিরাপদ হয়েছে। আমি কখনো ভাবিনি তুমি এতটা শক্তিশালী হতে পারো। আমি শুধু আমার কাজ করেছি, শহরের নিরাপত্তা নিশ্চিত করা ছিল আমার দায়িত্ব, কিন্তু তোমার সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। চাঁদনি নয়নের চোখে চোখ রেখে বলল, আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা ছিল তোমার সাথে কাজ করা। তুমি শুধু একজন সাধারণ মাইন্ড গেমার নও, তুমি একজন অসাধারণ মানুষও। নয়ন চাঁদনির দিকে তাকিয়ে বলল, আমি সত্যি কৃতজ্ঞ যে তুমি আমার দক্ষতা বুঝতে পেরেছো। কখনো কখনো আসল ক্ষমতা প্রকাশ পাওয়ার আগে অনেক কিছু গোপন রাখতে হয়। তোমার রহস্যময়তার জন্য আমি সব সময় কৃতজ্ঞ, তবে আমার জীবনে তোমার সঙ্গে থাকার অভিজ্ঞতা কখনোই ভুলবো না। নয়ন কোনো কথা না বলে চাঁদনির হাতে হাত রাখে। চাঁদনি নয়নের হাত ধরে। চাঁদনি, তোমার সাথে এই যাত্রা কেবলমাত্র শুরু। আমাদের ভবিষ্যৎ এখনো একসাথে পথ চলার সুযোগ পেয়েছে। তাহলে আমাদের নতুন যাত্রা শুরু হোক। দূর দিগন্তের দিকে তাকিয়ে তারা জানে যে তাদের সামনে নতুন চ্যালেঞ্জের অপেক্ষা করছে, কিন্তু এখন তারা একে অপরকে বিশ্বাস করে এবং শহরের নিরাপত্তা নিশ্চিত করে আরো একসাথে কাজ করবে। শহরের আলো নেভে এবং দুজনের মাঝে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়, যেখানে তারা একে অপরের পাশে থাকবে এবং একসাথে ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যাবে।